কত মানুষ আছে আপনি একাধারে তাকিয়ে দেখবেন 5 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা পর্যন্ত একাধারে নিচ্ছে। এভাবে বারবার ব্রেক দিলে তো ওয়াজ করা যায় না, আমি কি করব কোন? ওয়াজ হয় এইভাবে? আপনাদেরকে বক্তৃতা করবেন, কোন অন্য কিছু থেকে না বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। অতিথি কারা আসবে না আসবে এগুলো শুরুতেই শেষ করে নিতে হয়। হ্যাঁ, নিয়ে একদম আপনি আমার কথায় রাগ করেন না। আবার দেখেন আপনি মাইক ধরার সাথেই লোকজন উঠে গেছে, একেবারে মাহফিলের পরিবেশটাই শেষ। এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করে দিয়েছেন জিন্দা মানুষদের জন্য। আর এই জিন্দা মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যে মেসেজ, যে বাণী, বক্তব্যগুলো দিতে চায়, তেনারা যদি সুন্দর করে জীবনে নিতে পারে, কোনদিন দুনিয়ায় কারো উপরে অবিচার হওয়া সম্ভব না, কারো উপরে কোনদিন জুলুম নির্যাতন হওয়া সম্ভব না। কারণ এই দুনিয়ার ময়দানে তাদের অন্তঃকরণের মধ্যে একটা ভয় ভীতি তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাখ্যাটাই কোরআনের মধ্যে সুন্দর করে নোট করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়া বাতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারাটা পাবেন আপনি 85 নাম্বার আয়াতের ব্যাখ্যায়। আল্লাহ তাআলা বলেন, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি পরিবার চলে, এমনকি দুনিয়ায় কারো রাজনৈতিকটাও যদি ইসলাম বাদ দিয়ে হয়, আল্লাহ বলেন ফালাইয়ুকবালা মিনহু, একটাও আমার আল্লাহ কোনদিন কবুল করে না। কথাকার আরো জোরে বলেন, আমার আল্লাহ যদি একটাও কবুল না করে, চিন্তা ভাবনা করে এবার মেলা জীবনে আজ যাই করতেছেন সবগুলোই তাহলে আপনি দুনিয়ায় শয়তানকে ফলো করে করেন। কথা বলে না কেন? সূরা বাকারা 208 নাম্বার আয়াতের মাঝের অংশে আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলেছেন, ওয়ালা, খবরদার, দুনিয়ায় তোমরা শয়তানকে অনুসরণ করবে না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। কিন্তু আমরা আজ তাকিয়ে যা দেখতে পাচ্ছি, সব জায়গার মধ্যে আল্লাহর ইসলাম মাইনাস শয়তানের নিয়ম নীতি যেখানে যেভাবে পেয়েছে ওইভাবেই দুনিয়ায় মেনে নিয়ে চলতেছে। এটা তো আল্লাহর কোরআনের ব্যাখ্যা, এতটুকু জানলে একটাও কবুল করবে না। এবং শেষের ব্যাখ্যা আল্লাহ যা দিয়েছে এটা তো আরো ভয়ঙ্কর। আল্লাহ বলেন, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকগুলো কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। বাংলার মুসলমান যারা আছেন, কত মানুষ এই জায়গার মধ্যে আয়াত অনুসারে ধরা খাবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। কারণ আমরা অনেক মানুষ এই জায়গার মধ্যে বিয়ে শাদী করেছি, বাচ্চা কাচ্চারও বাবা হয়ে বসে আছি। কথা বলে না কেন? বাসর রাতে যাওয়ার পরে বউয়ের পা ধরে পর্যন্ত একটা বিষয় আপনি মাপ চেয়েছেন, সেটাই হচ্ছে মহরানা। কারা কারা মাপ চেয়েছেন একটু হাত ওঠান তো, দেখছি। ও দেখেছেন? আসছে। সম্মানিত ভাইরা যারা আছে, আল্লাহর আয়াতের মিনিংটাকে আপনি ভালো করে বোঝেন, এরপরে আপনি আমার কথাটার সঙ্গে একমত হয়ে হাত ওঠান। আল্লাহ বলেন, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে দুনিয়ায় যেটাই করুক না কেন, একটাও আমার আল্লাহ কোনদিন কবুল করে না। এবং শেষের ব্যাখ্যা, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকগুলো কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। এইটা যদি আল্লাহর ব্যাখ্যা হয়, কোরআনের আয়াতের সরল ব্যাখ্যা হয়, তাহলে আজ যারা ফাতুহুন্না উজুরহুন্না ফারিদা, বিয়ে করার সময় নামাজ রোজার মতো ফরজ ইবাদত, বউয়ের মহরানাটা আদায় করা, এটা না করে যারা একাধারে এখন পর্যন্ত সন্তানের বাবা হয়ে বসে আছেন, রাসূলের স্পষ্ট হাদিস, কিয়ামতের ময়দানে আপনাকে জিনাকারের কাতারে দাঁড়ানো লাগবে।
কারণ এই বিধান তো আপনার বউ দেয়নি, এ বিধান কার? আরো জোরে বলা লাগবে। বিধান দিয়েছে কে? আপনি আপনার বউয়ের কাছে মাপ চেয়ে কি করবেন? মসজিদে আজান হলে নামাজ আদায় করা যেমন ফরজ, রমজান মাস আসলে রমজানের রোজাগুলো রাখা যেমন ফরজ, সম্পদশালী হলে যাকাত আদায় করা যেমন ফরজ, আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে জীবনে একবার হজ করা যেমন আপনার উপরে ফরজ, ঠিক তেমনি বিয়ে করার সময় বউয়ের মহারানাটা বুঝিয়ে দেওয়াও নামাজ রোজার মতো আল্লাহ ফরজ করে দিয়েছে। আপনি মাপসে বসে আছেন, সাহাবী আসার পরে ডাক দিয়ে বলছে, হুজুর আমি বিয়ে করতে চাই। রসুল ডাক দিয়ে বললেন, সাহাবী তোমার কি মহারানা দেওয়ার মতো সামর্থ্য আছে? ডাক দিয়ে বলছে, হুজুর না। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সাহাবী তাহলে আজকে থেকে তুমি রোজা রাখতে শুরু করে দাও। রোজা রাখতে রাখতে যেই দিন তোমার মহারানা দেওয়ার মতো সামর্থ্য হবে ওই দিন তুমি বিয়ে করবা। এবার বাংলাদেশের সঙ্গে আপনি বিষয়টা মিলিয়ে দেখেন, বিয়ের ক্ষেত্রে মহারানা আদায় তো হয় না, বরং যৌতুকের টাকা বুঝে নাই। এই কথা বলে কত মানুষ আছে আপনি একাধারে তাকিয়ে দেখবেন 5 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা পর্যন্ত একাধারে নিচ্ছে। এভাবে বারবার ব্রেক দিলে তো ওয়াজ করা যায় না। আমি কি করব কোন? ওয়াজ হয় এইভাবে? আপনাদেরকে বক্তৃতা করবেন কোন অন্য কিছু থেকে না বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ভাই যারা এলোমেলো হয়ে আছেন বসে। আমি বাংলাদেশের এমন কোন জেলা নেই যে যাইনি, শুধু গাইবান্ধা না, প্রায় জেলাতে আমি গিয়েছি। আপনাদের মতো এরকম হালচাল আমি কোথাও দেখি নাই, একেবারে এলোমেলো অবস্থা। একটা আলোচনা যখন শুরু হয়, আলোচনা আটকালে লোকজন এমনি মন ভেঙে বাড়ি চলে যায়। অতিথি কারা আসবে না আসবে এগুলো শুরুতেই শেষ করে নিতে হয়। হ্যাঁ, নিয়ে একদম আপনি আমার কথায় রাগ করেন না। আবার দেখেন আপনি মাইক ধরার সাথেই লোকজন উঠে গেছে, একেবারে মাহফিলের পরিবেশটাই শেষ। এজন্য আমি আহ্বান করছি যে কয়জনে আসেন একটু সামনের দিকে এগিয়ে আসেন, এগিয়ে আসেন, আমরা কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। আসেন আসেন এগিয়ে আসেন, জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন, আহ্বান করছে আসেন। এ আমার বাপ দাদার এলাকা, আসেন। আমি তো আপনাদের এলাকারই সন্তান, আমার দাদার গোষ্ঠী সব এদিকে, নানা গোষ্ঠী সব এখানে, আমার রক্তীয় যারা সম্পর্কিত সব এখানে আছে। আসেন, ভয় নেই, আসেন জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাইবান্ধাবাসী, আমি আপনাকে যেটা বলতেছিলাম, দুনিয়ায় আপনি যেটাই করেন না কেন সেটাই আপনাকে করা লাগবে দুনিয়া ইসলাম দিয়ে। বিবাহ শাদী হোক আর যেটাই আপনি দুনিয়ায় করতে চান না কেন, ইসলাম বাদ দিয়ে যদি এটা হয়ে থাকে, কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়ানো লাগবে। দুনিয়ায় যদি আজ আপনি ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়ান, আপনার মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনাকে বাঁচানোর জন্য এগিয়ে যাবে, আপনাকে হেল্প করার জন্য এগিয়ে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে একটা বার যদি আপনি ক্ষতিগ্রস্তের কাতারের মধ্যে দাঁড়িয়ে যান, ওই দিন কিন্তু আপনাকে আর কেউ বাঁচানোর জন্য আসবে না। আপনার মা পালাবে, ভাই পালাবে, একথা বলে না কেন? একেবারে অসহায়ের মতো আপনি ওই জায়গার মধ্যে পড়ে থাকবেন। এই জন্যই তো কোরআনের আয়াত জানিয়েছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না।
আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, ঐশ্বর্য, এগুলোর পিছনে মানুষ যেন না দৌড়ায়, মানুষ যেন প্রতিযোগিতা না করে। গাইবান্ধাবাসী, সেই হিসাব অনুসারে আজ আপনি মিলিয়ে দেখেন, দুনিয়ার ময়দানে অনেক মানুষ আছে এরকম, যারা দুনিয়ায় আজ নিজেদের একেবারে সুনাম খ্যাতি যা কিছু লাগে সবগুলো তারা এই দুনিয়ার ময়দানে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছে। অথচ আল্লাহ বলেন, দুনিয়ায় যা দিয়েছি, যা দেখো সবগুলোই ধোঁকা। সব কি বলেন? বলেন ভাই, মোনাজাত করে দেই, দেব মোনাজাত করে দেব। এই গেটে কি ওখানে তামাশা নাকি? না থাকলে বাড়ি যাও। কি কি মাহফিল দিয়েছেন নাকি? আমি কিছু বুঝি না আন্দাজ। একে কোরআনের মাহফিল না এ গানের আয়োজন করেছেন? বলেন তো আমাকে, কোন পরিবেশ আছে? এই দুনিয়ার ময়দানে আজ কোরআন এবং হাদিসের আলোকে এত ডাকাডাকি, এত মেসেজ, এত বাণী, এত বক্তব্য আলেম ওলামারা দিচ্ছে। মসজিদের মেম্বার থেকে শুরু করে একেবারে ওয়াজের ময়দান পর্যন্ত সব জায়গাগুলোর মধ্যে আসলে পরে আপনি তাকিয়ে দেখবেন কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করার কথা বলা হয়। কথা বলেন না কেন? জীবনটা যেন ইসলাম দিয়ে চলে, দুনিয়ায় যাই করেন না কেন সবগুলো যেন ইসলাম মেনটেন করে হয়। কিন্তু তারপরেও আমরা মানুষদের ভিতরে তাকিয়ে দেখি কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। আপনি সুদের ওয়াজ করতে করতে গলা ফাটিয়ে মারা গেলেও এই সমাজ থেকে সুদ যাবে না। আপনি জুলুম নির্যাতনের ওয়াজ যতই একাধারে করেন না কেন, দুনিয়ায় যারা মানুষদের উপরে জুলুম করবে তারা কোনোদিন এই কাজটা ছেড়ে দেবে না। কথা বলে না কেন? এরকম যত অন্যায় আছে, যত অফিসার আছে, আপনি একাধারে তাকিয়ে দেখেন, বাস্তবে কোরআন হাদিসের আলোকে এত সুন্দর ব্যাখ্যা করা হয়, কিন্তু মানুষেরা বোঝে না। শোনার জন্য যারা আসেন উপস্থিত, একটাও কিন্তু কোনো মরা মানুষ না, কোনো হিন্দু না, কোনো বৌদ্ধ না, কোনো খ্রিস্টান না। উপস্থিত যারা কোরআন শোনার জন্য চলে আসে, সবাই দেখবেন একটাই পরিচয় দেয় জবান দিয়ে, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো একজন মুসলমান। মুসলমান শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। আপনি তাকিয়ে দেখবেন কোরআনের একটা বিধানের কাছে ও আত্মসমর্পণ, স্যালেন্ডার করতে পারে না। কথা বলে না কেন? করতে পারে? পারে না। এইবার আমি আপনাকে মূল আলোচনায় নিয়ে যাওয়ার জন্য একটা কোরআনের আয়াত আপনার সামনে উপস্থাপন করছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা, প্রথম নাম্বার পারার প্রথম নাম্বার রুকুরা পাবেন আপনি 6 নাম্বার আয়াত। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, কাফারু হে নবী দুনিয়ায় যারা কাফের, এদের কাছে কি আপনি কোরআন এবং হাদিসের দাওয়াত দিলেই কি আর না দিলেই কি, সতর্ক করলেই কি আর না করলেই কি, হে নবী কোনদিন এই মানুষগুলো দুনিয়ায় ঈমান আনবে না। কথাকার আরো জোরে বলেন। তাহলে এই জায়গায় একটা আল্লাহ শব্দ উঠিয়েছে, সেই শব্দটাই হচ্ছে কাফারু। দুনিয়ায় যারা কাফের হবে, নবী এদের কাছে দাওয়াত দিলেই কি না দিলেই কি কোনদিন দুনিয়ায় তারা ঈমান আনবে না। যেহেতু আমরা এসেছি কোরআন শোনার জন্য, আমরা আজকে এই জায়গার মধ্যে ক্লিয়ার হয়ে যাব কাফের কারা। আমি কাফের চেনার জন্য আপনাকে 1 নাম্বার দলিল দিচ্ছি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা। সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা, প্রথম নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার রুকুর 39 নাম্বার আয়াত। এটা ওয়াল্লাযী অতঃপর যারা কাযাবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, বিআয়াতিনা। মুফাসসিরে ইকরাম যারা আছেন তেনারা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে, আয়াত শব্দের শাব্দিক অর্থ চিহ্ন, নিদর্শন।
এই দুনিয়ার ময়দানে আল্লাহর চিহ্ন নিদর্শন যারা পাওয়ার পরে অস্বীকার করে, যারা মানে না, যারা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, আল্লাহর কোরআন যা নিয়েছে এটাই দুনিয়ায় কাফের। কথা বলে না কেন? এখন এতটুকুনে তো আপনি ওইভাবে বুঝতেননি। এই যে কোরআন আমার হাতে, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত ৬৬৬৬ আয়াতে কারিমা, কেউ বলেছেন ৬২৩৬ আয়াতে কারিমা। এক একটা আয়াতগুলোকে চিহ্ন নিদর্শন বলা হয় এই জন্যে, কারণ আপনি তাকিয়ে দেখবেন আল্লাহর কোন আয়াতের মধ্যে ফিরাউনের জীবনী ব্যাখ্যা হয়েছে, কোন আয়াতের মধ্যে আদ জাতি সামুদ জাতির কথা উল্লেখ করা হয়েছে? এক কথা বলে না কেন? এরকম যত আপনি একাধারে পড়ে দেখবেন, কোন আয়াতের মধ্যে আল্লাহ আব্রাহার পরিচয় সম্পর্কে উঠিয়েছে, যেমন সূরা ফিল। তামাম দুনিয়ার মানুষদের আল্লাহ এটাই শিক্ষা দিতে চায়, দুনিয়ায় ফিরাউনের মতো আদর্শ তোমাদের যেন না হয়, আব্রাহার মতো দুনিয়ার ময়দানে তোমাদের কর্মকাণ্ড যেন না হয়, আদ জাতি সামুদ জাতি ওদের মতো কর্মকাণ্ড তোমাদের যেন না হয়। এটা যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, ১ নাম্বার পরিচয় তোমাদের, তোমরা দুনিয়ায় কাফের। আপনি তাকান, দুনিয়ায় যারা আল্লাহর সীমানা বর্ডার অতিক্রম করেছিল, দুনিয়ায় যারা কাফের স্বীকৃতি পেয়েছিল, আল্লাহর সত্য বিধান দুনিয়ায় যারা মানে নাই, ও গাইবান্ধাবাসী তাদের জীবনীগুলো সুন্দর করে আপনি একাধারে পড়ে দেখেন, একটাকেও আল্লাহ দুনিয়ায় শান্তিতে থাকতে দেয় নাই। কারণ আল্লাহর কোরআনের আয়াত মাইশাতাং দঙ্কা, সূরা তাহার ১২৪ নাম্বার আয়াত, এতটুকুন ব্যাখ্যা যে দুনিয়ার জীবনটা তার জন্য আটো সাটো হয়ে যায় যারা আল্লাহর জিকির নামক কিতাব থেকে মুখ ফিরে নেয়, তথা যারা দুনিয়ায় কোরআন দিয়ে রাজনীতি করতে পছন্দ করে না। আগামীতে দুনিয়ার ময়দানে কোরআনের রাষ্ট্র কায়েম হোক, এটাতে যারা অস্বীকার করে, আলালাহুল খুলকুল আম, সৃষ্টি যার, জমিনে একমাত্র আইন চলবে তার, এরকম যত বিধান আছে, যত কিছু আছে, দুনিয়ায় কেউ যদি অস্বীকার করে, অমান্য করে, আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা তার জন্য আটো সাটো হয়ে যাবে, দঙ্কা সংকীর্ণময়। এটা ব্যাখ্যা তো আপনি এতদিন শুনে এসেছেন শুধু আলেমদের মুখে, একটা দিন পড়ে দেখেন তো। দুনিয়ার জীবন মানুষের দঙ্কা সংকীর্ণময় তো হয় না, বরং মানুষের মরণের পরে কবরটা দঙ্কা সংকীর্ণ আটো সাটো হয়। কথা বলেন কেন? কারণ একটা মানুষ যদি পাপী হয়, কবরের মধ্যে রেখে আসবে। হাদিসের মধ্যে ব্যাখ্যা এসেছে, ডান পাজরের মাটি যখন চাপ দেবে, ডান পাজর ভেঙে বাম পাজরে ঢুকবে, আবার যখন মাটি চাপ দেবে, বাম পাজর ভেঙে ডান পাজরে ঢুকে যাবে। অনন্তকাল এরকম আযাব আমার আল্লাহ পাক আপনাকে কবরের মধ্যে দেবে। আর দুনিয়ার জীবনে আল্লাহ যেটা শাস্তি দেবে সেটাই হচ্ছে, আপনি তাকাবেন, লক্ষ লক্ষ টাকার মালিক আপনি, 1 কাপ চা খায় তাও চিনি ছাড়া। এত চেষ্টা করে ছেলেটাকে গাঁজা থেকে দূরে রাখতে পারে না। এক কথা বলে না কেন? নিজের ঘরের মেয়েটাকে কোনোদিন পর্দায় রাখতে পারে না, নিজের ঘরের বউটা পর্যন্ত পর্দায় রাখতে পারে না। সবগুলো একাধারে অবাধ্যতায় চলতেছে। ও বাংলার মুসলমান যারা আছেন, আপনি তাকাবেন, এই লোকটার মনের মধ্যে কোনো শান্তি বলতে কোনো কিছু থাকে না। একটা পর্যায়ে তাকিয়ে দেখবেন নিজেই নিজের জীবনটা শেষ করে ফেলে। এই জন্য আমি আপনাকে বলছি, আব্রাহার যা কর্মকাণ্ড তৈরি হয়েছিল, এটার সঙ্গে আবার নতুন করে কেউ যদি মিল রাখে, আমার আল্লাহ কিন্তু আবার আবাবিল পাঠাতে পারে। আল্লাহর ক্ষমতা নেই? আরো জোরে বলে। মুসা নবীর সঙ্গে বেয়াদবি করেছিল ফেরাউন, আপনি তাকান, আল্লাহ নীল নদে চুবিয়ে চুবিয়ে বিদায় করে দিয়েছে। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা,
আল্লাহ বলেন কাফের যারা আছে আমি আল্লাহ এদের অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার সময় দেব না। আমি এখান থেকে এটাই মেসেজ দিতে চাচ্ছি, দুনিয়ায় আজও যারা ফিরাউনের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চান, আজও যারা আব্রাহার মতো আল্লাহর ঘরগুলো ধ্বংস করার জন্য মনস্থ করেন, আজও যারা দুনিয়ায় ডাইরেক্ট ইনডাইরেক্ট আলেমদেরকে ব্যঙ্গ করেন, অপমান করেন, অপদস্থ করেন, এ কোরআন আপনি পড়ে দেখেন, আয়াত পড়ে দেখেন, আল্লাহ একটাকেও কিন্তু দুনিয়ায় শান্তিতে বিদায় দেয়নি, সবগুলোকে আমার আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে দুনিয়ার থেকে বিদায় করেছে। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার। উলাইকা শব্দটা ইশারাবাচক, ইঙ্গিতবাচক শব্দ, ইসমে ইশারা যেটাকে বলা হয়। গাইবান্দাবাসী, আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন এই মানুষগুলো কারা দুনিয়ায় যারা আমার এরকম আয়াত পাওয়ার পর পরে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। আল্লাহ বলেন এদের থাকার জায়গা, এদের বাসস্থান নার মানে জাহান্নাম। কতকাল থাকবে? হুম ফিহা খালিদুন, ওই জায়গা ওরা চিরকাল থাকবে। একটা বার নিজের বিবেকটা খাটান তো, তামাম দুনিয়াটার তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। দুনিয়ায় কেউ যদি লোহা গলাতে চায় সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহাটা গলে পানি হয়ে যাবে। বিজ্ঞানীরা আরো গবেষণা করে তথ্য দিয়েছে এই যে সূর্য এই জমিন থেকে কত মাইল মাইল উপরে, বিজ্ঞানীরা আজ পর্যন্ত গবেষণা করে বের করতে পারে নাই। এত দূর থেকে যখন আলো ছেড়ে দেয়, বিজ্ঞানীরা গবেষণা করে দিয়েছে এই আলোটা আমাদের দেশের হিসাব অনুসারে আসতে সময় লাগে 8 মিনিট, অথচ আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। এক কথা বলে না কেন? গ্রীষ্মকাল যখন পড়ে যায়, মাঠে ঘাটে আপনি যেখানেই কাজ করার জন্য যান না কেন, ওই জায়গার মধ্যে যাওয়ার পর পরে আপনি তাকাবেন যখন রোদ উঠে যায়, ছাতা যদি না নিয়ে যান আপনার পিঠে চামড়া মনে হয় পড়ে যাচ্ছে। আপনি ওই জায়গায় একটা বারের জন্য ভালোভাবে থাকতে পারছেন না, কিছুক্ষণ পরে আপনি হাঁপিয়ে যান। একটা বারো কি বিবেকে বাঁধে নাই বিষয়টা? দুনিয়ার তো আমি এই তীব্র রোদে সহ্য করতে পারি না, মরণের পরে আল্লাহ যদি আমাকে আয়াত অস্বীকার করার কারণে, অমান্য করার কারণে জাহান্নামের মধ্যে চিরকাল ধরে রাখে, আমার কি হবে? এত কায়দায় আপনার কানের মধ্যে এই কথাটা ঢুকিয়ে দেওয়া হয়, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের আগুনে যারা যাবে ওরা মরবেও না, বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। গাইবান্দাবাসী, এরপরেও তাকান আজ মানুষদের মধ্যে কোনো পরিবর্তন আসে না, অথচ উপস্থিত শোনার জন্য যারা আসে কোনো হিন্দু সামনে থাকে না, কোনো বৌদ্ধ না, কোনো খ্রিস্টান না, কোনো ইহুদি না। যারা আপনার সামনে এসে বসে থাকে কোরআন শোনার ক্ষেত্রে, আপনি তাকিয়ে লক্ষ্য করে দেখবেন সবগুলোই কিন্তু পরিচয় দেয় আমরা মুসলমান। এই আয়াত অনুসারে আপনি যদি আল্লাহর বিধান অমান্য করেন, অস্বীকার করেন, মিথ্যা প্রতিপন্ন করেন, আপনি কাফের। এটা 1 নাম্বার দলিল। অনেক মানুষ আছে আয়াতের ব্যাখ্যা কিছু বুঝেছে আর কিছু বোঝে নাই। এবার আমি আপনাকে আরো ভালো করে ক্লিয়ার করে বোঝানোর জন্য আর একটা আয়াত আপনার মাঝে বলছি। আল্লাহ পাক বলেন অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা। এটা পাবেন আপনি 4 নাম্বার পৃষ্ঠার 26 নাম্বার আয়াত। কলা কলু, বলে বলবে,
নবী কারা বলবে? দুনিয়ায় যারা কাফের কি বলবে? লা তাসমাউ লিহাদাল কোরআন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন বলুক না কেন ওই জায়গায় গিয়ে তোমরা বাধা দাও, ওই জায়গায় গিয়ে হট্টগোল বাজাও, ওই জায়গায় গিয়ে মারামারি বাজিয়ে দাও। গাইবান্ধা ভাষী আয়াতটা একটু ভালো করে মেলান। এই কারণে ওই সময়ের কাফের যারা আছে রসুলের কোরআন প্রসারণায় বাধা দেওয়ার জন্য চেষ্টা চালাতো। কারণ শেষের শব্দটুকুনে ব্যাখ্যা এসেছে লাআল্লাকুম তাগলিবুন। ওই সময়ের কাফেরেরা বলতো এই সমাজের মধ্যে যে চেয়ারে বসে আছো এই চেয়ার যদি ধরে রাখতে চাও, এই জমিনে যদি তোমাদের নেতৃত্বটা স্থায়ী করতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের দাওয়াত দেয় তার একনিষ্ঠে তোমরা গিয়ে ঢোল তবলা বাজাও, গান বাজনা বাজাও। ইবনে কাসিরের ব্যাখ্যা, তোমরা ওই জায়গায় গিয়ে মারামারি বাজাও, হট্টগোল বাজাও, মানুষ যেন কোনোভাবেই কোরআন শুনতে না পারে। আমার বন্ধুরা, এখান থেকে আমি আপনার মাঝে এবারে একটা বিষয় সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি। অতীতের ইতিহাসে রসুলের কোরআন প্রসারণায় বাধা দেওয়ার ক্ষেত্রে কাফেরেরা ব্যবহার করত গান বাজনা, ঢোল তবলা, বাদ্যযন্ত্র। এক কথা বলে না কেন? এটার দ্বারা মানুষদেরকে কোরআন শোনা থেকে দূরে রাখার চেষ্টা করত। আর সেইটাই আপনি নবীর উম্মত যারা দাবি করে তাদের জীবনের সঙ্গে মেলান। এই জায়গায় কত বাবা বসে আছে যে বাবা নিজে মোবাইলের মধ্যে গান চালু করে দিয়ে ছেলেকে বলে বাবা একটু ড্যান্স করো, আমি ভিডিও করব। সুন্দর করে হাততালি দেয়। ছোট মানুষ বোঝে না, যেমনে সামনে কমর দাঁড়ায়। বাবা সুন্দর করে হাততালি দিয়ে বাহবা দিচ্ছে, ডাক দিয়ে বলতেছে ফ্যান্টাস্টিক, ভেরি নাইস, সো বিউটিফুল। কথা বলো না কেন? এটা আবার ভিডিও করে অনলাইনে সুন্দর করে আপলোড দিয়ে দিচ্ছে। বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, দেখ আমার ছেলেটা কত সুন্দর নাচতে পারে। লাইক কমেন্টের হিরাহিরি চাপছে। এই যে একটা ছোট্ট বাচ্চার মাথার মধ্যে আপনি বাবা হিসাবে গান বাজনা বাদ্যযন্ত্র ঢুকিয়ে দিলেন ছোটতেই, একে বড় হলে কি কোরআনের মাদ্রাসায় দিলে ও কি থাকবে? আরো যদি বলে ওর সব চাইতে বেশি আকর্ষণ হবে এখন গান বাজনার প্রতি। এই যে পর্দার আড়ালে যে মায়েরা বসে আছে, জিজ্ঞাসা করেন অনেক মায়েদের জীবনে আপনি এটা পাবেন। কত মা নিজের মেয়ে সহকারে জামাতবদ্ধ হয়ে ড্যান্স করে, অথচ অতীতের ইতিহাসে কাফেরেরা এই গান বাজনা দিয়ে মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করত। এই জায়গার মধ্যে যারা ঠিক ঠিক বলতেছে এনাদের মোবাইল ফোন গুলো চেক করে দেখেন, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গান দিয়ে ভরা। কথা বলেন। এদেশের যুবক যারা আছে 100টা যুবকের 95টা যুবকের মোবাইল আপনি গান পাবেন। এই যে কোরআন আমার হাতে, সূরা লুকমানের 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ যে তথ্যটা দিয়েছে দেখেন, এবার খাপের খাপ মুনতাজের বাপ মিলে যাবে। আল্লাহ বলেন অমিনান নাসি, এই দুনিয়ার ময়দানে মানুষদের ভিতরে এমন একদল মানুষ আছে যারা টাকা পয়সা দিয়ে এই গান বাজনা বাদ্যযন্ত্র গুলোকে ক্রয় করবে, আর এগুলো আল্লাহর পথ থেকে তাদেরকে দূরে সরে নিয়ে যাবে। আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আমি আল্লাহ যদি একবার কাউকে পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কে আছে তাকে আর রাস্তা দেখাবে? আল্লাহ যদি হেদায়েতের পথ থেকে গোমরা করে দেয়, আপনাকে কেউ কি রাস্তা দেখাতে পারবে? আরো জোরে বলা লাগবে। কেন বোঝেন না আপনি এই বিষয়টা? একটা তো সাধারণ বিষয়, যেটা কাফেরেরা রসুলের কোরআন প্রসারণার ক্ষেত্রে বিরুদ্ধে ব্যবহার করত। মানুষদেরকে কোরআন শোনা থেকে দূরে রাখার জন্য ওরা একাধারে ঢোল তবলা, মারামারি থেকে শুরু করে বাদ্যযন্ত্র বাজাতো। আর সেইটাই দেখেন নবীর উম্মত যারা দাবি করে তাদের ঘরে ঘরে মেয়ে বিয়ে দেয়,
উনি 8টা-10টা বক্স এনে বাজাচ্ছে। এদেশের ম্যাক্সিমাম যুবক যারা আছে তাকিয়ে দেখেন আপনি, গান বাজনা ছাড়া কিছু বোঝে না। এমনকি বাংলাদেশে 16 ডিসেম্বর যখন আসে আপনি তাকিয়ে দেখতে পারবেন, সুন্দর করে পোস্টার প্রচারণা, মাইকিং সবকিছু একাধারে চালিয়ে দেয়, যেটা মহান বিজয় দিবস। আমরা এই দিনে এই দেশটাকে স্বৈরাচার থেকে মুক্ত করতে পেরেছিলাম, একথা বলে না কেন? এই জন্য উপরের পোস্টারের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছি, শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায়। সকালবেলা হুজুর গিয়ে দোয়া করে, খরমা দেয়। হিন্দু ধর্মের যারা আছে তারা গিয়ে গীতা পাঠ করে। সারা দিন আপনি তাকিয়ে দেখবেন খেলাধুলার আয়োজনগুলো একাধারে হয়ে যায়। যেই খালি আপনার সন্ধ্যা হয়ে যাবে, এইবার ওই জায়গার মধ্যে নর্তকীদের নিয়ে এসে নাচাবে। উপরে কি জানো লেখা? শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায়। কোথায় হাত তুলে দোয়া করবে? এতিম মানুষ যারা আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে, দিয়ে দোয়া চাইবে এনাদের জন্য, তা না, এনারা টাকা পয়সা খরচ করে গান বাজনার আয়োজন করে। আমার বন্ধুরা, এই যে আয়াতের ব্যাখ্যা আমি এতক্ষণ যাবত আপনাকে দিচ্ছিলাম, এই আয়াতটার মধ্যে যার নামটা সবচাইতে বেশি এসেছে ব্যাখ্যার ক্ষেত্রে, তার নাম হচ্ছে আবু জাহেল। আবু জাহেল কিন্তু মুসলমান না, ও কিন্তু কাফের। রসুল দাওয়াত দেয়, বলে এখন না, সময় হোক, শুধু আমি একা কেন, তোমার চাচি সহকারে কালমা পরে মুসলমান হয়ে যাব। এমনকি রসুল যেই দিন বদরের ময়দানে যুদ্ধে যাচ্ছিলেন, কাবার গিলাফে হাত দিয়ে পর্যন্ত দোয়া করছে, আল্লাহ বদরের ময়দানে যারা সত্যের পথে আছে তাদেরকে তুমি বিজয় দান করিও। ও কিন্তু তখনও ঈমান আনে নাই। এরপরে ও দোয়াটা দেখেন, গাইবান্ধাবাসী, এই যে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে মূল মাস্টার মাইন্ড হিসাবে যাকে ধরা হয়েছে ওই সময়ে কোরআন প্রচার প্রসারণায়, গান বাজনা দিয়ে হোক, মারামারি দিয়ে হোক, হট্টগোল দিয়ে হোক না কেন, এক কথায় রসুল যেন কোরআন বলতে না পারে, এই জন্যে একাধারে সবচাইতে বেশি চেষ্টার ভূমিকা রেখেছে, তার নাম হচ্ছে আবু জাহেল। ঠান্ডা মাথায় একটু চিন্তা করে বলেন তো, আবু জাহেল কি আপনার আমার মতো মুসলমান? ও তো কালমাই পড়ে নাই, ও তো ইমানে আনে নাই, ও না হয় কাফের। এই জন্য রসুলের কোরআন প্রসারণায় বাধা দিয়েছে। এটা তো নেওয়া যায়, যত না বোঝার কারণে বাধা দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন এখন আপনার কাছে, 96% মুসলমান, 56,000 বর্গ মাইলের দেশে এই 16-17 বছরে যারা রাজনীতি করেছে, আপনি তাকিয়ে দেখেন, এরকম একটা মাহফিলের আয়োজনও যদি করতে যেতেন, সবার প্রথম আগে গিয়ে ওদের হাত পা ধরে অনুমতি নেওয়া লাগতো। ওরা যদি অনুমতি না দিত, আপনি এই জায়গার মধ্যে মাহফিল করতে পারতেন না। এমনকি আপনি হ্যান্ডবিল, পোস্টার যা কিছু আছে সবকিছু ছাপিয়ে নিয়ে গিয়েছেন। ওনারা পোস্টার পাওয়ার পরে নাম দেখছি মুফতি আমির হামজা, বলে নিষিদ্ধ। আল্লামা তারিক মনোয়ার বলে না, এনার তো আরো চলবে না, এটা তো রাজাকারের লিস্টে। জন্মই হয় নাই ওই সময়, তাই রাজাকার, আর জন্ম হলে মনে হয় আরো বড় কিছু বানাতো। এমনকি বাংলাদেশের এই যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমি মাহফিল করতে গিয়েছিলাম, কমিটির লোকজন এসে ডাক দিয়ে বলছে, ভাই শুধু আপনার নামের অনুমতিটা থানা থেকে পাশ করাতে 25,000 টাকা নিয়েছে আমার কাছে। এই যে বগুড়া গাবতলী, এই বগুড়া গাবতলীতে ওয়াজ করতে গিয়ে ডাক দিয়ে বলছে, ভাই 30,000 টাকা দিয়েছি, শুধু আপনার নাম দেখার পরে আর অনুমতি দেয় না, বলে এই জায়গায় আসতে দেব না। সে যে বাধ্য হয়ে টেবিলের নিচ দিয়ে টাকাটা দিয়েছি, এরপরে উনি অনুমতি দিয়েছে। দেখেন উনি সুন্দর করে লিখে দিয়েছে, এই এই বিষয়গুলো নিয়ে আপনি ওয়াজ করবেন, অথচ নিজে সূরা ফাতিহাটা পর্যন্ত পড়তে পারে না। উনি আলেমদের এসে বিষয় বলে, সাবজেক্ট বলে দিয়ে যায়।
ওনাকে যদি আপনি কোরআনে কারিমের একটা পৃষ্ঠা সুন্দর করে পড়তে বলেন, প্যান্টে পোশাক করবে, তাও বলতে পারবে না। অথচ উনি এসে সাবজেক্ট বলে দিয়ে যাচ্ছে। বাংলার মুসলমান যারা আছেন, কান খাড়া করে আমার কথাটা মিলিয়ে যান। এই বাংলাদেশে এই 16-17 বছরের রাজনীতি করার ক্ষেত্রে এতদিনে যারা কোরআন প্রচার প্রসারণায় এরকম বাধা দিত, এমনকি আলেমদেরকে স্টেজে পর্যন্ত উঠতে দিত না। আমার প্রশ্ন এবার আপনার বিবেকের কাছে, আবু জাহেল যদি কোরআনে বাধা দেওয়ার কারণে কাফের হয়, এই বাংলাদেশে এতদিন যারা দিয়েছে, এখনো যারা দিয়ে যাচ্ছে, একটাও কিন্তু মুসলমান দাবি করলে মুসলমান হয় না। ওই আবু জাহেল যা, এরাও তা। একটু ঠান্ডা মাথায় আমার কথাটা মেলান। বাস্তব কাফের কারা, এটা কিন্তু আপনার চোখের মধ্যে এখন স্পষ্ট হয়ে গিয়েছে। এক কথা বলেন না কেন? আর একটা ব্যাখ্যা বলি এবার আপনাকে আমি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই বাংলাদেশে একটা দল, একটা সংগঠন তৈরি হয়েছে, যার নাম হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। আমার নীলফামারী, এরপরে পঞ্চগড়, এরপরে বাংলাবান্ধা, এরপরে ওদিকে আপনি পাবেন ঠাকুরগাঁ। খুব বেশি হলেও আধা ঘন্টা সময় লাগবে আমার ডোমার থেকে ওদের ওই জায়গা পর্যন্ত যেতে। আরে এতদিনে এদের সবচাইতে বেশি শক্তি আর সাহস জুগিয়েছিল সাবেক রেল মন্ত্রী, যে বেটা এখন জেলখানায়, ওর নাম সুজন। এক কথা বলে না কেন? কাদিয়ানির একটা সংগঠন ছিল, ওই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করত। মুসলমানের সন্তান পরিচয় দেয়, যারা আমার নবীর এই মানে না, ইনাদের সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে। ওর এলাকায় ওয়াজ করতে গিয়ে লোকজন এসে ডাক দিয়ে বলে, ভাই বেটা তো জেলখানায়, কিন্তু কাণ্ড ঘটিয়েছে কি? বলে এতদিনে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে একাধারে বিশাল কিছু তৈরি করে ফেলেছিল, যারা একটা হাতের ইশারায় লক্ষ লক্ষ মানুষরা উঠতো আর বসতো। এক কথা বলো না কেন? এমনকি মানুষ মারতে পর্যন্ত দ্বিধাবোধ করতো না। যুবতী দেখে একটা মেয়েকে বিয়ে করেছে, শেষ পর্যন্ত দেখা গেল এ বেটা তো জেলখানায়, আর এই মেয়েটা যত সম্পদ যা কিছু আছে সব কিছু নিয়ে আরেক ছেলের হাত ধরে পালিয়েছে। আমের আমও গিয়েছে, সালাও গিয়েছে। এক কথা বলে না কেন? দুনিয়ায় মাজলুম মানুষদের উপরে নির্যাতন, কষ্ট দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারে, কিন্তু এই সম্পদ, এই টাকা আল্লাহ আপনাকে ভোগ করতে দেবে না। বানি ইসরাইলের একটা রিয়াদ বলছি আমি আপনাকে বোঝানোর জন্য। এই যে বাদশা সাজ্জাদের ঘটনা আমরা সবাই জানি। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিলেন, ডাক দিয়ে বলেছিলেন কি পাবো মেনে নিলে? বলে জান্নাত দেবে আল্লাহ তোমাকে। কেমন জান্নাত? সুন্দর করে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলেন। বলে জান্নাত তো আমি দুনিয়ায় বানাবো। একাধারে চেষ্টা চালালেন জান্নাত বানানোর ক্ষেত্রে, ও একাধারে লোকজন যা আছে সবাইকে প্রচার করে দিলেন, বলে দিলেন যার বাড়িতে যা আছে তাই যেন দিয়ে দেয়। জোর জবস্তি করে মানুষের সম্পদ যতটুকুনি ছিল অতটুকুনি কেড়ে নেওয়া হতো। অনেকগুলো ব্যাখ্যা এসেছে। এক বিধবা মহিলার কানের মধ্যে একটা সোনার দোল, এতটুকু নেই তার সম্বল। বাচ্চা সাজ্জাদের বাহিনী দেখার পরে এমন জোরে টান দিয়েছে, কান সহ ছিঁড়ে নিয়ে গেছে। মহিলাটা হাউমাউ করে কান্না করছে আর ডাক দিয়ে বলছে, আল্লাহ বাচ্চা সাজ্জাদের বানানো জান্নাত তুমি তাকে ভোগ করতে দিও না। ঘোড়ার পিঠে সাওয়ার করে যখন এই জান্নাতের মেইন গেটের দিকে যাচ্ছিল, তাকিয়ে দেখে সামনে এক ফকির বসা। ডাক দিয়ে বলছে, এই জায়গার মধ্যে ফকির আসলো কিভাবে? এই জায়গায় ফকির কেন আসবে? তোরা কি করলে এই জায়গায়? ডাক দিয়ে বলছে, দাঁড়ান আমরা দেখতেছি। লোকজন গিয়ে ডাক দিয়ে বলছে, আপনি এই জায়গার মধ্যে কি করেন? কি করি মানে, আমার বাচ্চার সঙ্গে কথা আছে।
এসে ডাক দিয়ে বলে, জাহাপনা আপনার সঙ্গে ওরা কথা বলতে চাই। কানের কাছে মুখটা নিয়ে ডাক দিয়ে বলছে, দেখেন আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি মালাকাল মাউত, আজরাইল। কারণ আগেকার সময়ে জান কবজের সিস্টেমটা ছিল এইরকম, যাদের জান কবজ হবে তাদেরকে এসে আগে একবার দেখা দিত। নবী মুসার কাছে এসে ওই গিয়েছে উল্টা পাল্টা। ডাক দিয়ে বলে, কোন দিক দিয়ে জান বের করবা? বলে হাত দিয়ে। হাত দিয়ে লাঠি দিয়ে আমি আমার এই বকরি ভাড়াগুলোকে আমি পাতা পারিয়ে খাওয়াই। বলে পা দিয়ে তো তুর পাহাড়ে যায় আমি। আজরাইল ডাক দিয়ে বলছে, আমার যেদিক দিয়ে মন চাচ্ছে ওই দিক দিয়ে বের করবো। এক ছাপ্পর মেরেছে, চোখখানা হয়ে গেছে। ডাক দিয়ে বলছে, আল্লাহ চাকরি রিটার্ন দিলা, করবই না আর চাকরি। আল্লাহ ডাক দিয়ে বলছে, কেন? বলে, এমন মানুষের কাছে গিয়েছিলাম, জান কবজ করবো কি, আমারই তো জান কবজ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল আজকের পর থেকে তুমি মানুষের জান কবজ করবা। সিস্টেমটা পাল্টিয়ে যাবে এইভাবে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, মানুষ মনে করবে যে গাড়িটা চাপা দিয়েছে ওই ড্রাইভারের দোষ। বিদ্যুতের লাইনে যদি হাত দেয়, মানুষ মনে করবে এটা বিদ্যুৎ কারেন্ট শকে মারা গিয়েছে। কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, বলে যিনি আগুন লাগিয়েছে এটা ওনার দোষ, তোমার নাম পর্যন্ত আর কেউ মুখে নেবে না। আমার বন্ধুরা, আমি আপনাকে এখান থেকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, বাচ্চা সাজ্জাদকে ডাক দিয়ে বলতেছেন, দেখেন আমি মালাকাল মাউত, আজরাইল, জান কবজ করব। বলছে, একটু সময় দাও আমাকে। আজরাইল ডাক দিয়ে বলছে, মরণ যখন কারো উপস্থিত হয় তাকে 1 সেকেন্ড সময় পর্যন্ত দেওয়া হবে না, যথা সময় তার মরণ হবে। বাচ্চা সাজ্জাদ বলছে, এত বড় জান্নাত আমি বানালাম, শুধু যাবো আর আসবো। বলে, না হবে না। ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়েছে, ও জান্নাতে ঢুকবে। আজরাইল ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। তামাম দুনিয়ার সব মুফাসসিরেরা এই ব্যাখ্যার বিষয়ে একমত, বাচ্চা সাজ্জাদের বানানো জান্নাত আল্লাহ তাকে ভোগ করতে দেয় না এই কারণে, কারণ মাজলুম মানুষদের উপরে জুলুম নির্যাতন করে ও জান্নাতটা বানিয়েছিল। আর রাসূল জানিয়েছেন, এই দুনিয়ার ময়দানে 3 প্রকার মানুষ যখন দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, আমার আল্লাহ একেবারে পর্দা ছাড়া কবুল করে নেয়। তার 1 নম্বরে হচ্ছে মাজলুম, 2 নম্বরে মা বাবা, 3 নম্বরে হচ্ছে মুসাফির। এই হিসাব অনুসারে মেলান, আজ যারা সাদাবাজি করে এখন পর্যন্ত লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখতেছেন, শয়তান পালানোর পরে নতুন করে শয়তান হওয়ার মন মানসিকতা তৈরি করছেন, আল্লাহ বাচ্চা সাজ্জাদকে কিন্তু ছেড়ে দেয় নাই, দিয়েছে। ওর বানানো জান্নাত ভোগ করতে দিয়েছে। আজও দুনিয়ায় যদি আপনি মানুষদের হক আদায় না করে, মাজলুম মানুষদের উপরে জুলুম করে লক্ষ লক্ষ টাকার মালিক হন, এই সম্পদ আমার আল্লাহ আপনাকে ভোগ করতে দেবে না। এইটাই তো হয়েছে ওনার সঙ্গে। এতদিনে এত টাকা পয়সা চুরি করেছে রেল মন্ত্রণালয় থেকে, এখন সব শেষ, পড়ে আছে জেলখানায়। সবচাইতে বেশি সহযোগিতা করতো কাদিয়ানি যারা আছে ওদেরকে। আমি আপনাকে এখান থেকে একটা বিষয় বোঝাবার জন্য এতগুলো কথা টান দিয়ে বললাম। এই যে আহজাবের 40 নম্বর আয়াত, প্রথম অংশটুকুনো তারা মেনে নেয়, আবাহাদিম মির রিজালিকুম, এতটুকুনো তারা মেনে নেয়। শুধু ওরা মানে না, খতামান নাবিয়্যিন। এখানে মামা সহকারে যত আলেম বসে আছেন, জিজ্ঞাসা করে দেখেন আপনি, খ তার মিম শব্দের শাব্দিক অর্থ সমাপ্তি, শেষ। নবীজির পরে আর কোন নবী রাসূল দুনিয়া আসবে না। আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। এমনকি নবীজি বলেও ফেলেছিলেন, আল্লাহ যদি নবুয়তের দরজা বন্ধ না করতেন, আমার পরে হযরত ওমরকে আল্লাহ নবুয়তের নবী বানিয়ে দিতেন। এটা তো আর সম্ভব না, নবুয়তের দরজাই তো বন্ধ।
কারণ ওমারের ভিতরে নবী হওয়ার জন্য যা যোগ্যতা দরকার সবগুলোই আমার আল্লাহ দান করেছিলেন। গাইবান্ধাবাসী, একটা বিষয় আমি আপনাকে ভালো করে বোঝাতে চাচ্ছি কাফের চেনানোর ক্ষেত্রে। এই যে আহজাবের 40 নাম্বার আয়াতটাকে 3 ভাগ করেন, 2 ভাগ মেনে নেয় ওরা, শুধু 1 ভাগ মানে না। এই কারণে সব মুফাসসিরেরা একবারেই ফতোয়া দেয় ওরা কাফের, ওরা কাফের। আমার প্রশ্ন এখন আপনার কাছে, যারা আল্লাহর কোরআনের 6666টা আয়াত, মতান্তরে 6236টা আয়াতে কারিমা, একটাই নাই আপনি ব্যাখ্যা ধরেন, এই দুনিয়ার ময়দানে ওরা যদি একটা আয়াতের 3 ভাগ করার পরে 1 ভাগ না মানার কারণে কাফের হয়, এই বাংলাদেশে মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমান পরিচয় দিয়ে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াত যারা মানে না, এ তো কাফেরের দাদার দাদা। আল্লাহ এই জন্যই তো ডাক দিয়ে বলেছে, হে নবী, দুনিয়ায় যারা কাফের, ডাকলে কি আর না ডাকলে কি? এক কথা বলে না কেন? আমার আয়াতের সঙ্গে ব্যাখ্যা ঠিক আছে তো? কারণ এই দুনিয়ার ময়দানে একটা বিষয় আপনি ভালো করে মিলিয়ে দেখবেন, কাফের যারা আছে ওরা কেন আপনার ডাকে সাড়া দেবে না? কারণ এই দুনিয়ায় ওরা সব চাইতে বেশি যেটা তৈরি করে সেটাই হচ্ছে আইজ্জাত আহলিহা, সম্মানিত মানুষগুলোকে ধরে আর অপমান করে। দুনিয়ায় যারা কুফরি মতবাদ অন্তরে লালন পালন করে তাদের মেইন টার্গেট এটাই। কোরআনের পাখি 50 বছর একাধারে কোরআন প্রচার করেছে, কাবার ইমান যার ঠোঁটের মধ্যে পর্যন্ত চুমু খেত, রমজান মাস আসলে পুরো রমজান মাসটা এতে কাপে কাটিয়ে দিত ওই জায়গায়। অথচ এই লোকটার নামে যে মিথ্যা মিথ্যা মামলাগুলো দায়ের করেছে জালেমের বাচ্চাগুলো, বিনা কারণে নিরপরাধ একটা মানুষকে দুনিয়ার থেকে পর্যন্ত বিদায় করে দিল। ইনি আপনার কাছে সম্মানিত না হলেও এ দেশের মধ্যে তিনি একজন আমাদের জন্য গর্ব করার মতো, অহংকার করার মতো একজন মানুষ ছিলেন। আপনি রাজাকার বলতে, আর আমরা সুন্দর করে বলতাম, কে বলে সাইদি রাজাকার? সাইদি তো রাজাকার না, সাইদি আমাদের অহংকার। দুনিয়ায় কাফের যারা হবে এনাদের বৈশিষ্ট্যর ক্ষেত্রে আপনি তাকাবেন, এই দুনিয়ার ময়দানে আরো ভালো করে যদি আপনি ক্লিয়ার হতে চান এনাদের ব্যাপারে, এরকম সম্মানিত মানুষ যারা আছে তাদের ধরবে আর অপমান করবে, কোন জায়গার মধ্যে তারা কোনোভাবে সম্মান দেবে না। 2 নম্বরে, এই দুনিয়ার ময়দানে ওরা সব জায়গায় বিশৃঙ্খলা তৈরি করবে। 3 নম্বরে, আল্লাহর আইনগুলো একটা একটা করে উঠিয়ে দেবে। 4 নম্বরে, নিজেও আল্লাহর আইন মানবে না, অন্য আরেকজনকে মানতেও দেবে না। যেখানে আল্লাহর ব্যাখ্যা এসেছে আইনের ব্যাপারে, আল্লাহ পাক বলেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, দুনিয়ায় আইন বানানোর অধিকার ক্ষমতা আমি কারো হাতে দেই নাই, আমার নিজের হাতে নিয়েছি। সে আইনগুলোই আমি কোরআনে বানিয়ে দিয়েছি, শরীয়তের 500 কত, আরো জোরে বলেন। এর একটা বলছি, ফাকদাউ আইদিয়াহুমা, সূরা মায়েদার 38 নম্বর আয়াত। চোর মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, ধরা যদি পড়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তোর হাত কাটা লাগবে। এখন এই দেশে যারা আল্লাহর আয়াত অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী, তারা কিন্তু এই বিধানটা কোনোদিন কার্যকর করতে দেবে না। তারা যে আল্লাহর আইন নিজেও মানবে না, আরেকজনকে মানতে দেবে না। প্রমাণ পেয়েছেন না? সৌদি আরবের মধ্যে যারা হজ করার জন্য গিয়েছিলেন, আমার বাবাও গিয়েছিল, আসার পরে জিজ্ঞাসা করেছিলাম, বাবা কি দেখলেন ওই দেশের হালচাল?
ডাক দিয়ে বলছে, বেটা লক্ষ লক্ষ টাকার জিনিস যদি পড়ে থাকে মানুষ নেয় না, কারণ ওর মনের মধ্যে ভয় আছে, আমি যদি একবার এটা নিয়ে নেই আর আমি যদি ধরা পড়ি ওই জায়গায় আমার হাত কেটে দেবে। দেশে আসলেই লোকজন ডাক দিয়ে বলবে হাজি সাহেব চোর, সম্মান থাকবে আমার। বাংলাদেশে এবার আপনি মিলিয়ে দেখেন এই পয়েন্টটা, এই জায়গার মধ্যেও একটা 100 টাকার নোট টেপ মারা ফালিয়ে দেন, 5 মিনিট পরে সে মাইকিং করেও পাবেন না। অথচ আল্লাহর আইন যদি কার্যকর থাকতো, কায়েম থাকতো, লক্ষ টাকা পড়ে থাকতো, চোখ দিয়ে দেখতো, কিন্তু নেওয়ার সাহস পেত না। আর একটা পয়েন্ট বলছি এবার, এই দুনিয়ার ময়দানে আজ আপনি তাকিয়ে দেখেন সবচাইতে বেশি কিন্তু বেড়ে যাচ্ছে পরকীয়া প্রেম। আমার মায়েরা যারা বসে আছেন একটু অ্যাক্টিভ হন কথাটাই। আল্লাহর কোরআন জানিয়েছে দুনিয়ায় কেউ যদি এই পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে জিনা ব্যভিচারের পর্যন্ত পৌঁছে যায়, সূরা নূরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে মিয়াতা জালদা, 100 করে দৌড়া মারা লাগবে। বিবাহিত অবস্থার পরে কেউ যদি এরকম ফায়সা মন্দ কাজ করে ফেলে, মাটির মধ্যে গর্ত খনন করে এরপরে পাথর মেরে বিদায় করা লাগবে। এখন এই বাংলাদেশে নিজের ঘরের বউ থাকার পরেও যারা অন্যের বউ নিয়ে টানাটানি করে, এটা যাদের স্বভাব, এটা যাদের ক্রেডিট হয়ে গিয়েছে, এখন আপনি তাকিয়ে দেখেন বন্ধু, তার মাঝে আইনের ব্যাখ্যা দেন, তিনি একবারে আপনাকে ডাক দিয়ে বলবে মৌলবীর আর খেয়ে কাজ নেই, আর ওয়াজ খুঁজে পাই না। এরকম একটা দুইটা না, শরীয়তের 500 বিধান আল্লাহ দিয়েছে, আপনি মিলান ব্যাখ্যা করতে যাবেন, অনেক মানুষ আছে নিজেও মানবে না, আরেকজনকে মানতে দেবে না। বাংলার মুসলমান যারা আছেন, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আপনাকে শর্ট সময় আর একটা মেসেজ দিয়ে যেতে চাই। এই দুনিয়ার ময়দানে আল্লাহর বিধান আমার আল্লাহ পাক দিয়েছি, এটা আমরা 100-100 মানতে রাজি আছি তো? কারা কারা আছে একটু হাত উঠান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা মানতে পারবো তো? এই যে কাফের হওয়ার যে বৈশিষ্ট্যগুলো বললাম, আর কারা কাফের, এরকম কর্মকাণ্ড দুনিয়ায় আপনি করবেন? এরকম কর্মকাণ্ড দুনিয়ায় যারা তৈরি করবে এদের সঙ্গে থাকবেন? অনেক মানুষ আর সুর উঠাচ্ছে, অনেক মানুষ আর টুপিওয়ালার বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছে, অনেক মানুষ আর টুপিওয়ালাদের ধর্ম ব্যবসায়ী বলে পর্যন্ত গালি দিচ্ছে। এক কথা বলে না কেন? আপনারা যারা দেন, আমি স্পষ্ট ভাষায় আজ গাইবান্ধাতে একটা কোরআনের আয়াত গবেষণা করার জন্য আপনাকে দিয়ে গেলাম। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের? কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আল্লাহ বলেন আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? কথা কার? আরো জোরে বলেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু শব্দটা বহু বচন, এটা এক বচন না, এটা বহু বচন। রাসূল বলেন সবাই মিলে প্রচার করো, আন্নি আমার পক্ষ হতে একটা আয়াত হলো, একটা ব্যাখ্যা হলো। ও গাইবান্ধার মুসলমানেরা কান খাড়া করে, আমার উপরে যেমন কোরআন গবেষণা করা ফরজ, পৃথিবীতে আমি যেমন দাবি করি আমি নবীর উম্মত, এরকম যারাই জবান দিয়ে বলবে আমি রাসূলের উম্মত, ওর উপরেও কোরআন গবেষণা করা ফরজ। কারণ আল্লাহর ব্যাখ্যা ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন, নবী আপনাকে, আপনার কওম যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করব জিকির নামক কিতাব মানার ব্যাপারে। আজ যারা টাকনুর নিচে কাপড় পরে, দাড়ি ক্লিন শেভ করে, আর যারা বক্তৃতা দেন, আলেমদের বিরুদ্ধে, আলেমরা ধর্ম ব্যবসা করে, আলেমরা মৌলবাদ, আলেমরা জঙ্গি, এরকম ব্যাখ্যা যারা দেন, আমি কান খাড়া করে আপনাকে আয়াতটা মেসেজ আকারে দিয়ে যাচ্ছে, আপনি কান খাড়া করে মিলিয়ে যান। এই দেশে আয়াত অনুসারে কোন টুপিওয়ালা চেয়ারে বসবে এই জন্য রাজনীতি করে না। ডক্টর শফিকুর রহমান স্যার
চেয়ারের লোভে রাজনীতি করে না, চেয়ারের লোভে সংগঠন করে না, তার বাস্তব ওনার জীবন। এক কথা বলেন না কেন? থাকেন আপনি কোন নেতাকে আপনি দেখেছেন এক কোমর পানির মধ্যে নেমে, হাঁটু পরিমাণ পানির মধ্যে নেমে, মাথার মধ্যে তিরানের বস্তা, চাউলের বস্তা নিয়ে গরিব দুঃখী মানুষদের বাড়ি বাড়ি পৌঁছাতে? পাবেন না আপনি অন্য কাউকে এনাকে ছাড়া। অনেকে এবার বলবে যে এবারে যে বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে কথা বলা শুরু করেছে, এটা রাজনৈতিক জায়গা না, এটা রাজনীতি করার মঞ্চও না। তবে ভালো কাজ যেই করুক না কেন এটা আমাকে বলাই লাগবে। এক কথা বলে না কেন? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, আমি আল্লাহ তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে একেবারে শ্রেষ্ঠ করে। সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। ইয়ামরুনা, এই দলটা দুনিয়ার ময়দানে সৎ কাজে আদেশ দেবে, 2 নম্বরে অসৎ কাজ যেখানে ওই জায়গায় এরা বন্ধ করে দেবে। আমার দেখা বাংলাদেশে একটা মাত্র দলকে আমি দেখেছি যারা দুনিয়ায় সৎ কাজ করতে গিয়ে যদি ফাঁসির দড়িও নিতে হয় নিতে রাজি আছে, অন্যায় কাজে বাধা দিতে গিয়ে যদি শরীরের রক্ত ঝরাতে হয় ঝরাতে রাজি আছে। তারপরেও দুনিয়ার ময়দানে আল্লাহর নিয়ম নীতি আল্লাহ যা দিয়েছে এগুলো থেকে পিছু হবে না। বাংলাদেশে আছে 103টার উপরে দল। আপনি 2টা পয়েন্ট মেলান সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত দিয়ে, ম্যাক্সিমাম দলগুলো কাটা যাচ্ছে। এ কি আমার বাপের কথা? কথা কার? গাইবান্ধাবাসী আল্লাহ পাক বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা, কি হলো তোমাদের, কেন তোমরা লড়াই করো না, কেন সংগ্রাম করো না? কত বৃদ্ধা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে আমার কাছে হাত উঠিয়ে ডাক দিয়ে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব। এখানে প্রথম দোয়াটা সরাসরি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে করতেছে। দ্বিতীয় নাম্বার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না করে আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু পাঠাও, একজন সাহায্যকারী পাঠাও। শেষের ব্যাখ্যা এসেছে নাসির, একজন সাহায্যকারী পাঠাও। কোন জায়গায় পাঠাবে? এখানে আলেম যারা বসে আছেন জিজ্ঞাসা করে দেখেন, কুরা শব্দের অর্থ গ্রাম, জনপদ, শহর। এই জায়গায় করিয়া শব্দ ব্যবহৃত হয়েছে কারণ মাজলুম এই মানুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাদের বাঁচাও এই গ্রামের জালেমের হাত থেকে, এই শহরের জালেমের হাত থেকে। এই আয়াত অনুসারে বলছি কত মানুষ 5ই আগস্টের আগে আয়না ঘরের মধ্যে থেকে কিন্তু এই দোয়াই করেছিলেন। কারণ এদেশের মানুষ জানতো না 5ই আগস্টের আগে এই দেশের মধ্যে আয়না ঘর বলে কিছু আছে। 7-8 বছর ধরে ব্যারিস্টার আরমান আজমির মতো মানুষদের আটকে রেখেছে ওই জায়গায়। এমনকি কত মানুষকে এমন একটা কুটির মধ্যে রেখেছে ঠিক মতো খাবারও দিত না। তারা কিন্তু আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছিল আল্লাহ তুমি বাঁচাও আমাদের এই শহরের এই জনপদের জালেমের হাত থেকে। আল্লাহ একজন বন্ধু পাঠাও, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। ও বাংলার মুসলমান যারা আছেন, বিষয়টা আমি আপনার মাঝে ক্লিয়ার করে দিচ্ছি। যারা আজ টুপিওয়ালাদের রাজনীতি সহ্য করেন না, যারা বলেন এই কোরআন দিয়ে শুধু মানুষের বাড়ি গিয়ে মিলাদ পড়াবে হুজুরেরা, এই কোরআন তো রমজান মাস আসলে কোন মসজিদের মধ্যে সূরা তারাবি পড়াবে, কোন জায়গার মধ্যে খতম তারাবি পড়াবে, এতটুকুনি তো শেষ। এটা আবার সংসদে নিয়ে যাওয়ার কি দরকার? এটা দিয়ে আবার দেশ পরিচালনা করার কি দরকার? অনেক মানুষের মুখে কিন্তু এইটাই পাবেন এখন আপনি। কত মানুষ আছে এই দুনিয়ার ময়দানে নতুন করে কত মানুষকে জাতির পিতা পর্যন্ত বানিয়ে দিচ্ছে।
বড় কষ্ট লাগে আমার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের জাতির পিতা একজন, তার নাম আরো জোরে বলেন। কেন তিনি আমাদের জাতির পিতা? কারণ তিনি আমাদের নাম রেখেছে, আমরা মুসলমান। বাংলাদেশে দেখেন এখন অনেক মানুষ দাবি করে যাচ্ছে, আর এনাদের মুখেই আপনি পাবেন আপনাদেরও কি রাজনীতি করা লাগে। হ্যাঁ, আমি বলছি আমাদের রাজনীতি করা সবচাইতে এখন বেশি দরকার। কারণ এই দেশে টুপিওয়ালারা রাজনীতি করলে কোনদিন কারো 10 টাকা চুরি করে খাবে না। কোনদিন তারা দুনিয়ায় মানুষদের উপরে জুলুম চালাবে না, নির্যাতন চালাবে না। কারণ এই দুনিয়ার ময়দানে তারা মাজলুম মানুষদের অধিকার আদায়ের পক্ষে এই দুনিয়ায় মাঠে ময়দানে আন্দোলন করে, মিছিল মিটিং করে। একটা বিষয় আমি আপনাকে এক্সাম্পল দিয়েই আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে প্রবেশ করছি। এবার এই যে জায়গায় আপনারা যারা আছেন, ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমি জানি শুধু হাতের উপরে ইনকাম করে খেয়ে বাঁচা। কথা বলে না কেন? যেহেতু আমার এটা নানার দেশ, আমার এটা দাদারও দেশ। আমি যদি 6 মাস সময় নিয়ে বের হই যে শুধু আত্মীয়র বাড়ি বেড়াবো, পার হয়ে যাবে, তারপরে আমি শেষ করতে পারবো না। এত আত্মীয় আমার এদিকে। এমনি তো আবার নদী ভাঙ্গন এলাকা, এর ভিতরে আপনি তাকান, এই হাতের উপরে দিয়ে খেটে খেয়ে যতটুকুন হয় আর কি। বাংলাদেশের একটা প্রথা অনুসারে আপনি তাকান, বাবা যদি রিক্সাও চালিয়ে খায়, ভ্যানও চালিয়ে খায়, মানুষের জমিতে যদি কামলা দিয়েও খায়, তারপরেও চাই ছেলেটাকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আমার ছেলে যেন ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, এমবিবিএস এফএসসির যেন ডক্টর এরকম পর্যায়ে চলে যায়। আমার ছেলে যেন পুলিশ পারে, দরকার পড়লে আমার শরীরের রক্ত পর্যন্ত আমি বিক্রি করবো, তাও ছেলেরে পড়াবো। অনেক মা বাবার মনে এইটাই চাওয়া, চেষ্টা একাধারে মা বাবা চালিয়ে যাচ্ছে, সন্তানটাও ঠিক মতো পড়াশোনা করে যাচ্ছে। এদিকে মা মানুষের বাড়িতে কাজ করে, যতটুকুন টাকা পায় মাসে পাঠিয়ে দেয় ছেলেকে রেখেছে রংপুরে। হোস্টেল ভাড়া থেকে শুরু করে যাবতীয় যা দরকার বাবা ঋণ করে হলেও মানুষের থেকে নিয়ে দিচ্ছে। এরকম করে অনার্স মাস্টার্স একাধারে সব কমপ্লিট করে ফেলেছে। চাকরি করার জন্য ভাইবা বোর্ডের মধ্যে ভাইবা দিতে গিয়েছে, উপস্থিত যারা বসে আছে জিজ্ঞাসা করছে, প্রশ্ন সব বলে দিচ্ছে। একটা প্রশ্ন তো আটকাতে পারছে না। একটা পর্যায়ে ডাক দিয়ে বলে, দেখেন আপনি এত দূর পর্যন্ত এসেছেন, একটা প্রশ্ন তো আপনাকে আটকাতে পারছি না। আপনি এত দূর পর্যন্ত এগিয়ে এত দূর পর্যন্ত আসতে আপনি কি কোনো লোক ধরেছেন? কোন লোকের সহযোগিতায় কি এসেছেন? আল্লাহর বান্দা যদি ডাক দিয়ে বলে যে না, আমি কোনো লোক ধরি নাই, নিজের মেধায় নিজের যোগ্যতায় এত দূর পর্যন্ত এসেছি, ডাক দিয়ে বলবে তোমার বায়োডাটাটা দিয়ে যাও, আমরা দেখছি বিবেচনা করে। অথচ যেই দিন আপনি তাকিয়ে দেখবেন চাকরির রেজাল্ট হচ্ছে, যেই ছেলেটা 3 বারেও ম্যাট্রিকের মধ্যে পাশ করতে পারে না, ওর চাকরি হয়ে বসে আছে। হাতের মধ্যে মিষ্টির কার্টুন নিয়ে এসে ডাক দিয়ে বলছে, বন্ধু চাকরি পেয়ে গেলাম। কেমনে? তুমি না 3 বারেও ম্যাট্রিক পাশ করতে পারো না। চাকরি করতে শুধু পড়াশোনায় লাগে না, মামুরও দরকার হয়। তার মানে এই জায়গার মধ্যে এটাই ক্লিয়ার, যোগ্য ছেলেটাকে ওই যোগ্য জায়গার মধ্যে না বসিয়ে ওর উপরে জুলুম করেছে। ওই জায়গার মধ্যে টেবিলের নিচ দিয়ে 18-20 লক্ষ টাকা একাধারেরা নিজের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। যেই ছেলেটা 3 বারেও ম্যাট্রিকে পাশ করতে পারে না, ওকে ওই জায়গার মধ্যে চাকরি দিয়েছে। গাইবান্ধাবাসী রসুলের হাদিস, দুনিয়ায় যারা ঘুষ দেয়, যারা নেয়, যারা লিপিবদ্ধ করে, যারা সাক্ষী থাকে, রসুল সবার জন্যই ব্যাখ্যা দিয়ে ডাক দিয়ে বলেছেন কিলাহুমা ফিন্নার, সবগুলোকে জাহান্নামে দেবে কে? আরো জোরে বলেন। শেষ পর্যন্ত এই যোগ্য অনার্স মাস্টার্স কমপ্লিট করা এই ছেলেটার আর চাকরি হয় না, চলে যায় ঢাকার মধ্যে একাধারে
বিভিন্ন বেসরকারি গার্মেন্টস গুলোতে একাধারে কাজ করে জীবিকাটা নির্বাহ করে চলছে। এই দুনিয়ার ময়দানে টুপিওয়ালা যারা আছে তারা আল্লাহর কোরআন দিয়ে এই জন্যই রাজনীতি করে, কারণ দুনিয়ায় এইরকম নতুন করে কোন কায়দায় কোন যোগ্য মানুষকে যেন এইরকম ঘুষ নামক বিষয় দিয়ে অপমানিত করতে না পারে। এই জায়গার মধ্যে ওকে যেন ওর আসল জায়গায় বসিয়ে দেয়। এই দুনিয়ার ময়দানে ওর উপরে নতুন করে আবার কেউ যেন জুলুম করতে না পারে এই ঘুষ দিয়ে, এমনকি সুদ দিয়ে, এমনকি জুলুম নির্যাতন যা কিছু আছে একটাও দিয়ে। তারা এই দুনিয়ার ময়দানে চাই মাজলুম মানুষগুলো সব সময়ের মধ্যে হাসি খুশিতে থাকুক, যার যতটুকুন অধিকার তার ততটুকুন এই দুনিয়ার ময়দানে বেঁচে থাকবার মতো স্বাধীনতা যেন পায়। এই জন্যই তো তারা লড়াই সংগ্রাম এই দুনিয়ার ময়দানে একাধারে কাফেরদের বিরুদ্ধে চালাচ্ছে। আর আপনি এটাকে বলেন ধর্ম ব্যবসায়ী? আপনি তো বড় ধর্ম ব্যবসায়ী। আমি আপনাকে বলছি ভাই, বেশি বাড়াবাড়ি করবেন না। দুনিয়ায় আলেমদের দেখে রক্তচক্ষু ভাবে তাকাবেন না, দুনিয়ায় আলেমদের গালি দেবেন না। সামনে এমনও দিন আসতে চলেছে আপনাকে শুধু চিহ্নিত করে রাখা হবে, মারা যাবেন তো জানাজা দেওয়ার মতো লোক পাবেন না। এই সাপ করে কথা বলবেন। নবীজির প্রতি দরদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বলেন আল্লাহু আকবার। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা সফ, 61 নাম্বার সূরা, 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 8 নাম্বার আয়াত। যেহেতু সূরার নাম সফ, সফ মানে কি এইটা আগে আমাদের জানা লাগবে। দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এই সূরাটার এই 4 নাম্বার আয়াতের এই শব্দটুকুন থেকে সূরাটার নামকরণ করা হয় সূরা সফ। গাইবান্ধাবাসী কেন আল্লাহ পাক কোরআনের মধ্যে দলবদ্ধ ঐক্যতার বিষয়ে এই দুনিয়ার ময়দানে মানুষদের মাঝে একটা সূরা কোরআনে কারিমের মধ্যে ধারাবাহিকভাবে নাজিল করে দিলেন? আল্লাহ কি খেলা করার জন্য দিয়েছে? বিশ্ব নবী জানিয়েছেন দুনিয়ায় মুসলমান ভাই ভাই একটা দেহের মতো। সূরা হুজরাতের আয়াতের মধ্যে আল্লাহ কই ব্যাখ্যা দিয়েছে, কথা বলে না কেন? একটা সময় তাকান, পুরো ভারতবর্ষ শাসন করেছিল মুসলমানেরা। সেই মুসলমানেরা নিজেদের মাঝে দাঙ্গা হাঙ্গামা তৈরি করে এখন পুরো দেশটাই শাসন করতেছে দাদা বাবুরা। আমি দুইবার গিয়েছিলাম ওই দেশে, সফর করে এসেছি। একাধারে ওই জায়গাগুলোর বিভিন্ন স্থানে ম্যাক্সিমাম মানুষ ওই জায়গায় যারা কোরআনের আলোচনা শোনার জন্য এসে বসে থাকে, ওনারা তাফসীর বোঝে না। কোরআনের আয়াত পড়ে আপনি ব্যাখ্যা করবেন, একটা লোক ধরে রাখতে পারবেন না। সাপের কেসা, মাছের কেসা যত পারেন আপনি কবরের নিচের ওয়াজ করেন, কান্না করতে করতে শুয়ে পড়বে। কিন্তু আপনি কোরআনের আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়ে করে দেবেন, বুঝে না ওরা। গাইবান্ধাবাসী, আমি আপনার মেমোরিতে এটাই ঢুকিয়ে দিতে চাচ্ছি এখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যতার বিষয়ে খেলা করার জন্য ইঙ্গিত দেয় নাই। কারণ মুসলমান ভাই ভাই, একটা দেহের মতো, একটা বডির মতো।
একজন মুসলমানের গায়ে কেউ যদি হাত দেয়, যদি একটা দেহের মতো হয়, আঘাত যদি করা হয় আমার এই হাতটায় যদি কেটে যায়, এখান থেকে রক্ত ঝরবে, এখান থেকে ব্যথা অনুভব হবে, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আমি একাধারে ব্যথাগুলো অনুভব করতে পারবো। একথা বলে না কেন? ঠিক তেমনি আল্লাহ এটাই জানিয়েছে, এই দুনিয়ার ময়দানে তোমার একজন মুসলমান ভাইয়ের গায়ে কেউ যদি হাত দেয়, ঠিক তোমার ওই রকম ব্যথা অনুভব হওয়ার কথা। কিন্তু আমরা এমন মুসলমান দাবি করে বসে আছি, আজ আমাদের মাঝে কোনো মিল মহাব্বত নেই, কোনো ভালোবাসা নেই। নিজের রক্তীয় ভাই পর্যন্ত আমাদের সঙ্গে আর সম্পর্ক রাখছে না। এই কথা বলে, বাস্তবতা তো এইরকম। কি করেন আপনি দুনিয়ায়? কোন দিকে আপনি দুনিয়ার ময়দানে হাঁটা দিচ্ছেন আমার তো মাথায় আসে না। আর যদি আমরা মৌমাছির থেকে শিক্ষা নিয়ে দুনিয়ায় ঐক্যতার কাতারে থাকতে পারতাম, এদেশের কোন নাস্তিক রাম বাম কোনদিন মুসলমানের গায়ে হাত ওঠানোর সাহস পেত না। এই যে সূরা নাহাল, নাহাল মানে মৌমাছি, 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একটা বার শুধু ওহী করেছেন, ঘর যদি বানাতে হয় 1 নম্বরে ঘর বানাবা সাজার, সাজার মানে গাছ, 2 নম্বরে জিবাল, জিবাল মানে পাহাড়, 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে দেয়াল বা ওয়াল। এই 3টা জায়গা বাদ দিয়ে অন্য কোন জায়গায় আপনি মৌমাছির বাড়ি পাবেন না, ঘর পাবেন না। এই যে আমার মামা যে মাদ্রাসায় চাকরি করে, এই জায়গায় আপনি তাকিয়ে দেখবেন ওই মাদ্রাসার ভিতরের মধ্যে সুন্দর গাছ আছে, ওই গাছের ডালের মধ্যে মৌচাকিরা বাসা বেঁধেছে। সাইটেই মনে করেন আপনি সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন, মৌমাছিরা উড়ে উড়ে আসে, সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে চাকের মধ্যে গিয়ে বসে। একটা 6-7 বছরের বাচ্চা হঠাৎ করে দেখে ফেলেছে এই মৌমাছির চাকটা, ও চিন্তা করে ভালোই তো লাগছে। হঠাৎ মনের মধ্যে শয়তানি উঠে হাতে একটা ঢিল নিয়ে শুধু মেরে দিয়েছে। এখানে সুস্থ মস্তিষ্কের মানুষ যারা আছেন বলেন তো, মৌমাছিরা ঢিল খাওয়ার পরে মনে হয় মিটিং করবে? মিটিং তো করার কথা। 6-7 বছরের বাচ্চা না বোঝার কারণে হাত দিয়েছে। আমাদের 2-1 ভাই মারা গিয়েছে, তো কি হয়েছে? একজন মৌমাছিও ওর উপরে অ্যাটাক করবি না। আপনি কি এমনটা দেখবেন? চাকে হাত দিতে দেরি, ওর বাবার নাম ভুলিয়ে দিতে দেরি করবে না। আপনি এখান থেকেও কি শিক্ষা দুনিয়ার ময়দানে অর্জন করতে পারেন না? আপনি কি নিতে পারেন না? ওই জায়গায় যত শিক্ষকই থাক না কেন, ওই বাচ্চাকে যদি আগানোর জন্য যায়, ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, এমনকি ডক্টর ইউনূসও যদি যায়, মৌমাছি কি স্যালুট দেবে না কামড়াবে? এটাই আপনার মাথায় ঢোকে না যে মৌচাকের মধ্যে একটা অবুঝ বাচ্চাও যদি হাত দেয়, ওর মা গেলে, ওর বাবা গেলে, শিক্ষক যারা আছে যেই বাঁচানোর জন্য যাক না কেন, সবাইকে কামড়াবে। ওদের মনের মধ্যে একটাই রাগ, আমাদের চাকের মধ্যে হাত দেবে কেন? ও বাংলার মুসলমান, আজ আমাদের মাঝেও যদি ওই রকম দলবদ্ধ ঐক্যতা থাকতো, আমার একজন মুসলমান ভাইয়ের গায়ে কেউ যদি হাত দিত, সবাই যদি আমরা এক পল্টার এসে ডাক দিয়ে বলতাম, এই হত্যার বদলা না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরে যাব না। এদেশের নাস্তিক থাকা তো দূরে থাক, মুসলমানদেরকে নিয়ে টেরা কথা বলা তো দূরে থাক, কোনদিন ওর জবান দিয়ে এরকম কথা বলার সাহস পর্যন্ত করতে পারতো না। কিন্তু আমাদের মাঝে তো ঐক্যতা নেই। এক মুসলমান, এক ইহুদি আর একটা খ্রিস্টান, মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার চতুর সাইড দিয়ে আখ লাগিয়েছে, আখ চেনেন তো, কুশাইর। মুসলমান দেখার পর পরে ডাক দিয়ে বলছে, এত বড় বড় কুশাইর, আবার নদীর ধারে, ভালো মিষ্টি লাগবে এই জায়গায়, চলো এটা মনে হয় আমার কোন মুসলমান ভাইয়ের ক্ষেত হবে, আচ্ছা মতো আখ খাবো। 3 জনে এসে আচ্ছা মতো আখ খাচ্ছে এবং ভেঙ্গে ঘাড়ে করে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে তাকিয়ে দেখছে সামনে একটা লোক আসতেছে,
তার মানে ইনি এই জমিটার তথা কুষারগুলোর মালিক। উনি দূর থেকে দেখার পরে চিন্তা করছে, বেটা আমার জমিরা খেয়েছে তো খেয়েছে, আবার ঘাড়ে করে নিয়ে যায়। এরা তো তিনজন আর আমি তো একা, তিনটাকে তো আমি একভাবে সাইজ করতে পারবো না, টেকনিক করা লাগবে আমার। আস্তে করে মুসলমানের কাছে যে সালাম দিয়ে ডাক দিয়ে বলে, এই মুসলমান তুই আগ পেলি কোন জায়গায়? বলে ওই যে ওখান থেকে নিলাম। বলছো তাই নাকি? বলে হা, অসুবিধাই ওটা আমার জমি, তোর যত মন চায় তুই আসবি আর খাবি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে তোর কাছে। এই যে বেটা খ্রিস্টান, এর বাড়ি প্রায় আমেরিকা, এ কেন বাংলাদেশে আসার পর পরে অন্য ধর্মের মতদর্শের লোক হওয়ার পরে আমার আখের মধ্যে হাত দেবে? ওর এত বড় সাহস এই জায়গায় দিয়েছে কে? মুসলমান মুসলমান বলছে, তাই তো ফাটান এখনো দাঁড়িয়ে আছে ও। আচ্ছা মারা মেরে একেবারে খ্রিস্টানকে আদামরা করে ফেলেছে। মুসলমান আবার ডাক দিয়ে বলছে, দেখ তুই কিন্তু মুসলমান, আমিও মুসলমান, রসুলের হাদিস কারো জিনিস না বলে খাওয়া চুরির সমান। তুই না হয় অপরাধ করেই ফেলেছিস, কিন্তু এই যে বেটা ইহুদি, এ তো সেই ইসরায়েলের, এ কেন আমার জমির মধ্যে এসে আমার জমির আগে হাত দেবে? রে এত বড় সাহস দিল কে? তুই না হয় এসে খা, আমার নিষেধ নেই। মুসলমান মুসলমান ডাক দিয়ে বলছে, তাই তো, এত বড় সাহসের ফাটান। দুইটারে একেবারে মেরে সোজা করে রেখেছে। মুসলমান এবার মুখ পাকড়িয়ে ডাক দিয়ে বলে, বেটা তুই এবার একা, তোকে এই জন্যই তো আমি এই জায়গার মধ্যে এই টেকনিক খাটিয়ে সাইজ করবো। এবার এখানে শুধু হাসির খোরাক না, একটা শিক্ষা নিয়ে বাড়ি যান। প্রথমে তারা তিনজন, যদিও তারা অন্য ধর্মের লোক, দুইজন ছিল, তাতে কি? জমির মালিককে যদি এই কথাটা যখনই শুনেছে, তাদের কান অব্দি পর্যন্ত এসেছে, জমির মালিকের এই কথা শোনার পর পরে তিনজন যদি এক জায়গায় দাঁড় হয়ে বলতো, আয় তোর জমির আখ খেয়েছি তো কি হয়েছে, পারলে ঠেকায়, উনি কি আগানো সাহস পেত? কথা বলে না কেন? সাহস পেত? সিরে দৌড় দেওয়ার দিশা পেত না, আপনি তাকিয়ে দেখতে পারতেন। কিন্তু যখন ওই জায়গার মধ্যে ঐক্যতাটা নষ্ট হয়ে গিয়েছে, তখন পদে পদে তিনটাই মার খেয়েছে। আজ আমাদের মুসলমানদের মধ্যে ঠিক ওই রকম টুপিওয়ালা আজমিল মোহাব্বত নেই। একজন টুপিওয়ালা আরেকজন টুপিওয়ালারে দেখতে পারে না। কত টুপিওয়ালারা এই দেশের মধ্যে আজ কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যা হলে পীর দাবি করার পরেও জবান দিয়ে বলে এগুলো মওদুদি দালাল। কত পীর সাহেবরা এই দেশে আজ ডাক দিয়ে বলে, এই দুনিয়ার ময়দানে মওদুদিবাদী কোন আকীদা তৈরি করতে দেওয়া যাবে না। এরা উশৃঙ্খল, এরা বেয়াদব, এরা বেআমল। সাধারণ পাবলিক এইগুলো দেখার পরে চিন্তা করে, এরা হুজুরে হুজুরে মিল নেই, ছাতা আমরা কি করব? যা পারে করুক গিয়ে। দেখেননি আজহারি ভাইয়ের সঙ্গে শুধু কোলাকুলি করেছে, শুধু হাত মোলাকাত করেছে, ইয়ে তওবা পড়ছে, বলছে আস্তাগফিরুল্লাহ। কেন? বলছে আজহারি হুজুরের সঙ্গে হাত মিলিয়েছি তাই আমার ঈমান নেই। কত বড় আল্লাহর ওলি গো! আর এক টুপিওয়ালা আবার কিছুদিন আগে ঘোষণা দিয়েছে, মিজানুর রহমান আজহারির মাথা কাটতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেবে। কোন দেশে আছেন আপনি? আল্লাহর ব্যাখ্যা দুনিয়ার ময়দানে আপনি যদি দিন কায়েম করতে চান, কোরআনের বিধান যদি বাস্তবায়ন করতে চান, গাইবান্ধাবাসী আল্লাহর ব্যাখ্যা হয়েছে তাতাফাররাকু ফি, কোন দলাদলি, কোন কাটাকাটি, কোন মারামারি, কোন হানাহানি কিচ্ছু চলবে না। সবাইকে এক প্ল্যাটফর্মে এসে হাতে হাত রেখে একটাই স্লোগান হবে, দুনিয়ায় সৃষ্টি যার, একমাত্র আইন চলবে তার। আল্লাহ যে সূরা দিয়েছে এই শিক্ষাগুলো নেন, সামনের দিকে আগান, কোন জালেম আপনার সামনে এসে দাঁড়ানো সাহস পাবে না। কিন্তু আমরা তো ভাই হয়ে আছি অন্যরকম। ও ছাতা মরে মরুক, রাত যেহেতু গভীর হয়ে যাচ্ছে,
আমি আপনাকে এবার আমার আলোচনার মূল ব্যাখ্যায় নিয়ে যাচ্ছি। বিরক্ত হচ্ছেন না তো? বলবো। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের বেঈমান যারা আছে, মুনাফিক যারা আছে, তারা দুনিয়ায় চাইবে কি? আল্লাহর নূর তথা কিতাব, এই কোরআনটাকে মুখের ফুৎকার দিয়ে, আফওয়াহিহিম, মুখের ফুৎকার দিয়ে বিদায় করে দেবে। গাইবান্ধাবাসী একটু ভালো করে মনোযোগ দেন। এই জায়গার মধ্যে আমি সহকারে যারা উপস্থিত, মাইকের আওয়াজ যাদের কান অবধি পর্যন্ত যাচ্ছে, আপনি কত বড় শক্তিশালী মানুষ, আসেন তো মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনটা এখান থেকে একটু নড়িয়ে দেখান। একটা আয়াতের আপনি জের জবর পাল্টিয়ে দেখান, ডান থেকে বাম থেকে একটু পরিবর্তন করে দেখান। আপনি পারবেন না। আল্লাহর কিতাব আপনি ফুৎকারের মাধ্যমে নড়াতেও পারবেন না। ব্যাখ্যা করলে আরো চমকে যাওয়ার মতো হয়। মানুষ যারা আছে তারাই তো কোরআন বিদায় করার জন্য চেষ্টা চালাবে। এই মানুষদের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত, খুলিকাল ইনসানা দাইফা। এখানে আলেম যারা আছেন জিজ্ঞাসা করেন, আল্লাহ যদি শুধু দাইফ দিত তাও মেনা যেত, কিন্তু আল্লাহ একেবারে এক আলিফ টান দিয়ে বলেছেন, আমি মানবদেরকে বানিয়েছি একেবারে দুর্বল করে। মানুষ কি? আরো জোরে বলেন। যেমন তেমন দুর্বল না, কিন্তু একেবারে দুর্বল। এই জন্যই তো কোরআন জানিয়েছে, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি। কি নিয়ে অহংকার করো তুমি? কি নিয়ে মোশন দেখাও? তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো তুমি? তুমি তো মিতেছিলে, আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি, আবার মরণ দেব, আবার জিন্দা করব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোমাকে দাঁড় করাবো। ও গাইবান্ধার মুসলমানেরা, মানুষ যেহেতু দুর্বল, এবার আসেন শয়তানের ব্যাখ্যায়। সূরা নেসার ৭৬ নম্বর আয়াতের একেবারে শেষের ব্যাখ্যায় আল্লাহ নিজে তথ্য দিয়েছেন, শয়তানের চক্রান্ত দাইফা, একেবারে দুর্বল। মানুষ দুর্বল হলো, শয়তান দুর্বল হলো, তাহলে আল্লাহ এই রকম ব্যাখ্যায় জায়গায় কেন দিলেন? আমি কি ব্যাখ্যায় যাব না? দোয়া করব, ব্যাখ্যা করব। বিরক্ত হবেন না তো আবার? এবার বাস্তব এক্সাম্পলে আমি আপনাকে আয়াতটা সুন্দর করে বোঝাচ্ছি। গাইবান্ধাবাসী, দুনিয়ায় কোন মানুষ যদি তার এই মুখের ফুৎকারের মাধ্যমে নেভাতে চায় কোনো কিছু, সর্বোচ্চ নেভাতে পারবে একটা মোমবাতির আগুন, একটা নেম্পো বা কুপির আগুন, একটা পাটখড়ি বা সিন্ডার আগুন। এক কথা বলে না কেন? কিন্তু আল্লাহর কোরআন তো নেভানো সম্ভব না। আল্লাহর কিতাব কোনো দিন তো কোনোভাবেই নেভাতে পারবেই না। নেভাতে চাইলে এইগুলো দুনিয়ায় নেভাতে পারবে, এটা সম্ভব। এবার আসেন, আমি যদি ওই লোকটার ঠোঁট আর জিহ্বাটা আটকিয়ে দেই কনস্টেপ মেরে, এবার যদি ওনার কাছে মোমবাতিটা আগুন ধরে একদম মুখের কাছেও নিয়ে গিয়ে ডাক দিয়ে বলি, একটু ফু দেন তো, পারবে? একটু কথা বলেন তো, পারবে? যত কাছে আগুন নিয়ে যাব তত ডাক দিয়ে বলবে, ভাই দূরে নিয়ে যান, না আগুনের তা লাগতেছে, আমার গালের এই চামড়া পর্যন্ত পুড়ে যাবে আমার। এত কাছে আনছেন কেন আপনি? এখান থেকে আপনাকে এটাই আমি বোঝাতে চাচ্ছি, বন্ধু, দুনিয়ায় ফু দিতে যেমন ঠোঁট আর জিহ্বার ব্যবহার হয়, ঠিক তেমনি কেউ যদি কথা বলতে চায় ওই ক্ষেত্রেও ঠোঁট আর জিহ্বার ব্যবহার হবে। আমি যদি হাত দিয়ে আমার এই ঠোঁট আটকিয়ে ফেলি, শত চেষ্টা করলেও আমি কিন্তু আর একটা কথাও বের করতে পারবো না। এক কথা বলে না কেন? তার মানে এই জায়গা আল্লাহ ফুর ক্ষেত্রে অন্য ব্যাখ্যা রেখেছে। আপনার এই ছোট্ট মেধায় এইটাই আমি এবার উঠিয়ে দিচ্ছি। আগে আপনাকে কোরআনে খোঁজা লাগবে কোন জায়গার মধ্যে ঠোঁট আর জিহ্বার ব্যাপারে কোরআনের আয়াত দিয়েছে আল্লাহ। এবার তাকান সূরা বালাদ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারার ভিতরে ব্যাখ্যা
আল্লাহ পাক বলেন লিসানা ওয়া শাফাতাইন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমি কি বানাইনি ঠোঁট আর জিহ্বা? কথা কার? আরো জোরে বলেন। গাইবান্ধাবাসী, দুনিয়ায় কেউ যদি কথাও বলতে চায় আপনি তাকাবেন, কথা বলতে গেলে এই ঠোঁট আর জিহ্বার ব্যবহার লাগবে। এটা ছাড়া কেউ কোনোদিন কথা বলতে পারবে না। তার মানে এই দুনিয়ায় এটাই আমি আপনাকে এখন বোঝাতে চাই। অনেক মানুষ আছে এই দুনিয়ার ময়দানে এই ঠোঁট আর জিহ্বাকে কাজে লাগিয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা কথা রটাবে। আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেয়, ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। কি দিয়ে বলেন? কেন গালি দেয়? যাতে করে মানুষ এনাদের দলের মধ্যে না যায়, মানুষ যেন এনাদেরকে সাপোর্ট না করে। এমনকি কোরআনের পাখিকে রাজাকার অপবাদ দিয়েছিল কি দিয়ে? এই ঠোঁট আর জিহ্বা দিয়ে। এই দুনিয়ার ময়দানে জালেম যারা আছে ওরা হাজারো চেষ্টা চালাবে ঠোঁট আর জবান দিয়ে মিথ্যা কথাগুলো রটানোর ক্ষেত্রে ইসলাম এবং কোরআনের। এমনকি আবু জাহেল পর্যন্ত নবীর বিরুদ্ধে বলতেন পাগল, যেও না, গেলে পরে তোমরাও পাগল হয়ে যাবা। লোকজন শোনার পরে ডাক দিয়ে বলতো নেতা এ কেমন পাগল, যার কাছে গেলে আমরা পাগল হয়ে যাব। এই পাগল না দেখে কোনোদিন বাড়ি যাব না। যে একবার রসুলের কাছে গিয়েছে, চেহারা মোবারক দেখেছে, কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আমার বন্ধুরা, এক নাম্বার পয়েন্ট বলছি আপনাকে আমি আফওয়াহিমের ব্যাখ্যায়, যারা ঠোঁট জিহ্বা কাজে লাগিয়ে হাজার হাজার মিথ্যা কথা রটাবে ইসলাম এবং কোরআন বিদায় করার জন্য। দুই নাম্বারে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসদুরুন, বলেন আল্লাহু আকবার। এই যে নুন হরফে মুখাত্তাব, কোরআনের 29 জায়গায় আল্লাহ ওয়ার্ড গুলো দিয়েছে। ইয়াসিন, হামিম, তাহা, এরকম 29 জায়গা আপনি পাবেন। এগুলোর অর্থ একমাত্র ভালো জানে কে? পরের আয়াতের ব্যাখ্যা আসেন, আল্লাহ পাক বলেন দুনিয়ার ময়দানে আমি আল্লাহ কলম বানিয়েছি। কলম বানানোর পরে কলমকে ডাক দিয়ে বলেছেন কলম তুমি লিপিবদ্ধ করো। কলম ডাক দিয়ে বলছে মালিক কি লাগবো? এখন থেকে শুরু করে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত লিখতেই থাকো। দুনিয়ায় যা সংগঠিত হবে সব তোমার কাজ লিপিবদ্ধ করা। এই দুনিয়ার ময়দানে এই কলম হাতে উঠিয়ে ইসলাম বিজয় করার জন্য হাজারো মানুষ চেষ্টা চালাবে। যেমন আবু জাহেল নবীর বিরুদ্ধে চেষ্টা চালিয়েছে দারুন নদওয়ায়। সূরা আনফালে 30 নম্বর আয়াতের মধ্যে ব্যাখ্যা এসেছে দারুন নদওয়া ওই সময়ের সবচাইতে বড় একটা সংসদ। কি বলেন তো? দারুন নদওয়া কি? একটা সংসদ। ওই জায়গার মধ্যে রায় বিল যা কিছু কার্যকর করবে ওখান থেকে ওরা পাশ করত। নবীর বিরুদ্ধে কলম দিয়ে আইন পাশ করতেছে মোহাম্মদ, দিনের দাওয়াত যদি বন্ধ না করো হত্যা করব, দিনের দাওয়াত যদি বন্ধ না করো তোমাকে জেলখানায় বন্দি করব, তোমাকে এই দেশের মধ্যে পর্যন্ত থাকতে দিব না। রসুলের কোন অপরাধ আছে? সবাইকে বলা লাগবে। নিরপরাধ একজন মানুষ, নির্দোষ একজন মানুষকে এরকম 3টা আলটিমেটাম দিয়েছে। শুধু দিয়েই শেষ করে নাই, 82 বার ডাইরেক্ট ইন্টারগেট মারার টার্গেটে পড়েছি। আল্লাহর নবী শিয়াবে আবু তালিবের 3.5 বছর জেল খেটেছে। কাফেররা সব চুক্তিপত্র বাতিল করে দিয়েছে। সাহাবীরা গাছের লতা পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে জীবন ধারণ করেছে। ইতিহাসে ব্যাখ্যা এসেছে তাদের যে বাথরুম, যে টয়লেট গুলো ছাগলের নাদির মতো হয়েছিল। ইসলাম শখে আসে নাই দুনিয়ায়, হাজারো মানুষের কষ্ট আর রক্তের বিনিময় দুনিয়ায় এসেছে। একজন সাহাবী তাবে তাবেঈন খোলাফায়ে রাশিদিন
দুনিয়ার ময়দানে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যে পরিমাণ কষ্টের শিকার হয়েছে তার এক চুল পরিমাণও আপনি পারবেন না, আপনি পারবেন না সহ্য করতে। বিশ্ব নবী যেই দিন নিজের জন্মভূমি ত্যাগ করে যায় শুধু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কাবা ঘরের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, কাবা, বড় আশা ছিল তোর কাছে থাকা, তোর খেদমত করার, তোর নিষ্ঠুর ছেলেরা থাকতে দিল না। চোখের পানি ফেলে রসুল বিদায় নিয়েছিলেন। ও বাংলার মুসলমান, কান খাড়া করে মেসেজ এবার মেলাদ। বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি আজ থেকে 4 বছর দেশের বাইরে কাটিয়েছিলেন। এক কথা বলেন না কেন? তার কোনো অপরাধ আছে? তার নামে থানার মধ্যে কোনো মামলা আছে? একটাই মাত্র অপরাধ ছিল, এটাই যে মাহফিল গুলোতে এত পরিমাণের লোক হয় কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি জানিয়েছেন আমার পরে নাইবে নবী তারা। দুনিয়া যারা আলেম, আলেমের মধ্যেও আবার ভাগ আছে। আমান আযযামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। মানে ওই মানে ব্যক্তি আযযাম, সবচাইতে বড় জালেম কোনটা? যে কোরআনের হক কথা জানার পরে গোপন করে দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। একটা আলেম হতে গেলে মাদ্রাসা থেকে শুরু করে একেবারে অনার্স মাস্টার যা কিছু আছে সবগুলো কমপ্লিট করা লাগে। এগুলো করতে গিয়ে কোন জায়গায় কিন্তু একটা ছাত্র কম নিতে চায় না, চায় তার ওস্তাদদের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে বেশি বেশি করে জ্ঞান নেওয়ার। এটা নেওয়ার পরে ও যখন সত্যিকারের একজন আলেম হয়ে যায়, এটা জাতির মাঝে যখন সাপ্লাই দিতে আসে, তখন আপনি তাকিয়ে দেখবেন গাইবান্ধাবাসী কোরআনের অনেক কথাগুলো কাট ছাট করে ফেলে। এক কথা বলে না কেন? সঠিক কায়দায় দেয় না। এই আয়াত পরে তো আপনি শুধু দোকানদারদের কাছে গড়িয়ে দেন। এখানে শুধু দোকানদার না, এখানে একজন আলেম, যারা দুনিয়ায় কোরআনের হক কথা জানার পরেও গোপন করে দেন, বলতে চান না। আপনি তো নেওয়ার সময় বেশি নিয়ে সব জায়গা থেকে আলেম হলেন, জাতির মাঝে যখন ডেলিভারি দেন, বক্তৃতা দেন, তখন আপনি কানে হাত দিয়ে কবরের নিচের ওয়াজ করেন। আরে ভাই, কবরের নিচের ওয়াজ করে আপনি করবেন কি যেখানে জমিনের উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে? আগে উপরের আগুন নেবান। এক কথা বলেন না কেন? ওনার জবান দিয়ে আপনি একটা কোরআনের হক কথাও শুনতে পারবেন না। সূরা বাকারা 159 নাম্বার আয়াত, আমার আল্লাহ লানত দেয়, ফেরেশতারা লানত দেয়, অভিশাপ দেয়। তাই এনার পিছনে নামাজ হয় কেমনে আমারে বলেন? যে আল্লাহ লানত প্রাপ্ত হক কথা কোরআনের বলতে পারে না। যেহেতু আমার সাবজেক্ট ওটা না, আমি বোঝানোর জন্য আপনাকে এতটুকু শুধু বললাম। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে 4 বছর দেশের মধ্যে থাকতে দেয় নাই। অপরাধ একটাই, তার মাহফিলের লোকজন বেশি হয়। আপনি একটা বার সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন, একটা বার আপনি চিন্তা করেন, রসুলের যেমন কোন অপরাধ ছিল না। একটা বার শুধু মেলান, এই দুনিয়ার ময়দানে আজহারি যে জায়গার মধ্যে কোরআন বলে না কেন, ওই জায়গার মধ্যে 30 লাখ 25 লাখ করে মানুষ হচ্ছে এখন। আগে তো 10 লাখ 12 লাখ করে হতো। এই যে আপনাদের নলডাঙ্গায় মনে হয় এসেছিল আজহারি ভাই, 15 লক্ষ মানুষ হয়েছিল ওই জায়গায়। সাপোজ একটা এক্সাম্পল বলছি আপনাকে আমি, এই 15 লক্ষ মানুষদের মধ্যে 5 লাখ মানুষ বাদে 10 লাখ মানুষ যদি কোরআন বোঝে, এরকম করে করে 64টা জেলার মধ্যে একটা করে মাহফিল যদি দেয়, আর এইরকম করে যদি লোকজনের গণজোয়ার হয়, আর একটা করে জেলা থেকে যদি 10 জন করে 10 লক্ষ করে মানুষ কোরআন বোঝে, আগামীতে আজহারি যদি একবার হুঙ্কার দেয়, দুনিয়ায় আল্লাহর আইন ছাড়া মোসপাকা মুজিবরের বেটির আইন চলবে না। এই জন্যই তো ডাক দিয়ে বলেছে আজহারি যেন দেশে থাকতে না পারে। হটাও। শহীদ আল্লামা কেন 14 বছর জেলে ছিলেন জানেন? কারণ তার মাহফিল গুলো এইরকম জনসমুদ্র হয়েছিল।
লোকে লোকারণ যেদিকে তাকায় ওই দিকে লোক। তখন তার ওই রকম অত ইন্টারন্যাশনাল যুগ না, এখন যেমনটা। এক কথা বলে না কেন? চিন্তা করে যে 14 বছর এনাকে যদি আমরা আটকাতে না পারতাম, তাহলে ইনি যে কায়দায় কোরআনের বার্তা মেসেজ শুধু বাংলাদেশ না বহির্বিশ্ব পর্যন্ত যেত, হাতে হাত রেখে কালমা পড়ে মানুষ মুসলমান হতো। একবার যদি সবাইকে নিয়ে একবার ডাক দিয়ে দেয়, এই দেশে শেখের বেটির আইন কেউ মানবে না। এই জন্যই তো রাজাকার অপবাদ দিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। আর সকালবেলা ওরা, রাতের বেলা ওরা একাধারে পেপার পত্রিকায় হিটিং দিচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল। শয়তান মেট্রো রেল ভাঙ্গেছে, কে বা কারা, এটা দেখার পরে টিস্যু পেপার দিয়ে চোখ মুছে। আর অথচ লক্ষ লক্ষ মানুষের কলিজার টুকরা মেরে ফেলে ওর চোখ দিয়ে পানি বের হয় না। এই কথা বলেন, আপনি কি আজও বোঝেন না? এই দুনিয়ার ময়দানে ওরা এই কারণে এই কোরআনের পাখিকে বিদায় করেছে। কোরআনের পাখি যদি ডাক দিত ইসলাম মানার ব্যাপারে, আজহারি ভাই যদি ডাক দিত, আমির হামজাটাকেও 3 বছর জেলে রেখেছিল, যদি ডাক দিত, তিনি মামুনুল হক সাহেব যিনি আছে ইনিও যদি ডাক দিত, সব আলেম যদি এক জায়গায় এসে ডাক দেয়, আগামীতে আল্লাহর কোরআনের শাসন ছাড়া অন্য কারো শাসন চলবে না। আমরা দেখতে চাই এটা, আগামীতে একটা মাত্র বিধান দিয়ে দেশ চলবে, সেটাই হচ্ছে আল্লাহর কোরআনের। কারণ এ কোরআন কোন জাতি ধর্ম বর্ণ না, এ কোরআন সবার। এতদিন আমরা 2 বুবুর শাসন দেখেছি, চাচা এরশাদ চালিয়েছে তাও দেখেছি, আগামীতে একটাই শাসন দেখতে চাই, সেটাই হচ্ছে আল্লাহর কোরআনের। আপনারা শান্ত। আল্লাহ বলেন কাফেরেরা এইভাবে চেষ্টা চালাবে কোরআন বিদায় করার, আর সেই তথ্যটাই আল্লাহ আফওয়াহিমের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছে। এবার আপনাকে আর একটা ব্যাখ্যা বলছি বোঝানোর ক্ষেত্রে। এই যে মোবাইল গুলো আছে আমার হাতে, আমি এই মোবাইল এখানে ডাটা চালু করে এখান থেকে আমেরিকার খবর নিতে পারবো, এখান থেকেই আমি সব জায়গার খবরগুলো নিতে পারবো। এই যে মোবাইলে আপনি যাবেন, ডাটা কানেকশন যখন দেবেন, ফেসবুক বলেন ইউটিউব বলেন যেখানেই আপনি যান না কেন, দেখবেন অশ্লীলতা দিয়ে ভরে গিয়েছে। একজন হাজী সাহেব 3 বার হজ করে এসেছে, মনের মধ্যে সাপ জেগেছে একটু কাবা ঘর দেখবো, মোবাইলের ডাটা কানেকশন করে কাবা ঘর দেখার জন্য ইউটিউবে গিয়েছে, তাকিয়ে দেখছে সর্বনাশ, দেখবো কি, সামনে আসে কি, তাকওয়া আছে, ঈমান আছে, নাউজুবিল্লাহ বলে মোবাইলটা একটু সরে রেখেছে। দ্বিতীয়বার আবার গিয়েছে, আবার উল্টা পাল্টা বলছে দেখবই না, আর কাবা ঘর মনটাও তো মানে না। তৃতীয়বার আবার গিয়েছে ডাটা কানেকশন দিয়ে, যাওয়ার পরে উনি আবার দেখছে এরকম 8-60 পোশাক পরা মহিলারা মোবাইলের সামনে আসে, পাওয়ার বাটন বন্ধ করে দিয়ে মোবাইলটা দূরে ফেলে ডাক দিয়ে বলছে টাকা পয়সা জোগাড় করে হজ করতে যাবো, ওমরায় যাবো, তা মোবাইলে দেখতে যাবো না। এখানে হাসির খোরাক দেয়নি, শিক্ষা নিয়ে বাড়ি যান। একজন হজ করা ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াত অনুসারে ওই লোকটা সবচাইতে শ্রেষ্ঠ যার অন্তরে আমার আল্লাহর ভয় তাকওয়া বেশি। গাইবান্ধাবাসী এনার ভিতরে এটা আছে জন্য তিনি মোবাইলটা বারবার দূরে সরে দিয়েছে। কিন্তু আমার দেশের উঠতি বয়সের যুবক যুবতী যারা আছে, ওরা যদি এইগুলো পায়, ওরা তো এগুলোর উপর পিএইচডি ডিগ্রি করবে। কথা বলে না কেন? এই জন্যই তো আজ মেয়েদের বিয়ে দেওয়া লাগে না, ওরা হাত ধরে বের হয়ে যাচ্ছে। এই জন্যই তো ছেলেদের বিয়ে দেওয়া লাগে না, ওরা আগেই ঠিকঠাক করে বসে আছে। আর কারণ এই ফেসবুক বলেন ইউটিউব বলেন যা কিছু বলেন, সবগুলো নিয়ন্ত্রণ করে ইহুদি আর খ্রিস্টানেরা। কথা বলে না কেন? এটাও তারা সূক্ষ্ম ষড়যন্ত্র চালাবে মুসলমানদের মাধ্যমে, যাতে করে মানুষেরা কোরআন থেকে দূরে যায়। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
আল্লাহ বলেন আমি কসম করে বলছি, আমার নূর আমার আলো আমি আল্লাহ জ্বালাবই। এ কথাকার আল্লাহ যেন চর্ম চোখে দেখে আমাদের মরার তৌফিক দান করে, বলেন আমিন।